আচ্ছা আমরা একটু গিগ রিভিউ করি। শোনান, এখনো কে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেন না কেন? আমার মার্কস দিতে হবে তো। যারা দেন না কুইক দেন, আজকে লাস্ট ডেট। গত ক্লাসে লাস্ট ডেট ছিল, এর আগের ক্লাসে জানাইছি। ওকে রিফাত, প্রপার পিকচারটা ঠিক আছে। ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। মাই নেম ইজ তাসনিম, সার্টিফাইড। এক্সপার্ট কথাটা এখানে নাই না ডেসক্রিপশনে? আর কিছু লাগাইতে পারতেন এখানে, যে আপনি ওয়ার্ডপ্রেস এবং স্কিলগুলো দিতে পারতেন। ঠিক আছে, মেনলি ফোকাসড করবেন ওই রিলেটেড, তারপরেও ওভারঅল গুড। ঠিক আছে, ইয়াটা অ্যাড করা যায়নি, স্ট্যাক ওভারফ্লো অ্যাকাউন্ট নাই। আচ্ছা স্কিল ওয়ার্ডপ্রেস সিস্টেম পরীক্ষা দেন না কেন? আপনাদের টিপস দিলাম তারপর দিতে পারলেন না। গুড, প্রোফাইল ঠিক আছে। সো সবার একটা ঘরে আমি গিগ রিভিউ করি। ক্রিয়েট এ পারফেক্ট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ আর স্কুইজ পেজ। লাস্ট এটা কি আর কিছু অ্যাড করা যায়নি? প্রোমো পেজ যাইতে তো মনে হয়। আচ্ছা মানে কি ইয়া রেড চলে আসছিল 2 মিনিট। ওকে, এটা একটি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ইন্টারেস্ট খুব ভালো হয়েছে। টাইটেল এরার প্রোগ্রামেটিক। আপনারা কি মকআপ বানাতে পারেন? মকআপ দেখেন নাই? দেখেছিলাম। আচ্ছা বেসিক ল্যান্ডিং পেজ। হ্যাঁ রিভিউ করছে। নর্মালি একটা গিগ লাইভে আসতে 48 আওয়ার্স সময় নেয়। হ্যাঁ ইনস্ট্যান্ট হয়, অনেক সময় রিভিউটা রেখে দেয় যে উল্টাপাল্টা কোনো ওয়ার্ড লেখেন। আপনারা তো দেখছেন কীভাবে গিগ বানায়, অনেকে বানায় অনেক উল্টাপাল্টা ওয়ার্ড লেখে, তাদের অনেক সময় লাগে। ডেলিভারি টাইম গুড, 1 ডে রাখবেন। সো 5 সেকশন কেন? প্রিমিয়ামও 5 সেকশন, স্ট্যান্ডার্ডও 5 সেকশন থাক। গিগ মার্কেটিং করছেন? কি করেন তো আপনারা? একটা প্রোডাক্ট আনছে, এটা মানুষরা না জানালে কেমনে হবে? না হবে না, বিজনেস মাইন্ড হতে হবে, এন্টারপ্রেনারশিপ হতে হবে। চাকরি মাইন্ড হলে চাকরির মতোই থাকবে, তাহলে হবে না। গিগটাকে অ্যাক্টিভ করতে হবে। গিগটা জাস্ট আসলো, এটাকে অ্যাক্টিভ করতে হবে, ক্লিক র্যাঙ্ক করতে হবে। বুঝতে পারছেন? আজকে থেকে জাস্ট 3টা কাজ করবেন যতদিন পর্যন্ত একটা নির্দিষ্ট গিগ মার্কেটিং, বায়ার রিকোয়েস্ট। কখনোই একদিনও স্কিপ করবেন না। আজকে আমি দেখাবো বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাতে হয়। ঠিক আছে? পেওনিয়ার অ্যাকাউন্ট দেখাইছি? আচ্ছা এটা সবাই শেষে দেখাবো। নর্মালি একটা দিলেও আসে, বাট 5টা দিলে আপনার অপরচুনিটি বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? বিভিন্ন ক্যাটাগরিতে আপনি যখন দিবেন ওই ক্যাটাগরির জব পোস্টগুলো আপনি দেখতে পাবেন, বাট আপনি যদি একটা গিগ বানান দেখতে পাবেন না। হ্যাঁ আচ্ছা বুঝলাম, ই কমার্স ওয়েবসাইট বানান, যখন একসাথে 3টা-4টা অর্ডার পাবেন তখন কি করবেন? ল্যান্ডিং যদি একসাথে ই কমার্স পান এবং ক্রিটিক্যাল কাজ পান যেগুলো হচ্ছে রিসার্চ করতে 3 দিন চলে যাবে, তখন কি করবেন? আমার একটা স্টুডেন্ট দিন 5টা ওয়েবসাইট মাইগ্রেশন হতো, খুশি মাইগ্রেশন করবে, ভালো এক একটা $10 পরে কাজ করতে যায় দেখি গোডেডির সাইড ব্যাকআপ থেকে আনতে পারবো, খবর হয়ে গেছে 3.5 দিন ঘুমাইতে পারেনি। আপনি কি ভাবছেন সব আপনার হোস্টিংয়ে দিবে? আমি লাইফে ফার্স্ট হোস্টিং কাজ পেয়েছি, আরাবিয়ান বলছি না, খবর হয়ে গেছে 2 দিন আমার। ইয়ে কই আপনার? ম্যাটাটেক দেখা যায় না কেন? মেটাটেক আরো নিচে। মেটাটেক আরো নিচে? মেটাটেক আরো নিচে। 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 মে
সবগুলোতেই ম্যাটারিক্স দিতে হবে। তো হয় মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। শিওর শিওর আমি সব করে দিচ্ছি। আর দেখছি আমি দেখছিলাম মনে হয় এটা। তাহলে কিছু চলে গেল কেন? দিক তো খুব ভালো হয়েছে আমার মনে হয়। অনেক সময় এটা আপনার প্রবলেম, অনেক সময় ম্যাটারটা শো করে না। আপু আপনার পোর্টফোলিও দেখা নিয়ে রাখেন। রিফাত ঠিক আছে, এখন এক হচ্ছে আপনার একটাই কাজ, প্রচুর পরিমাণে মার্কেটিং, অ্যাট লিস্ট 50টা বাই রিকোয়েস্ট। একটা জিনিস হচ্ছে আপনাকে বলা হয় নাই, আমি কিন্তু একটা জিনিস আপনার থেকে কপি করছিলাম। কোনটা? যে ক্লোন জিনিসটা। আচ্ছা ওটা আজকে রিপোর্ট করে দেবো, সমস্যা নেই। স্যার আপনি মানে রিপোর্ট পুরোপুরি করলে সমস্যা হবে ইয়ে করি নাই, মানে ফাইবারে কোনো content সমস্যা নিয়েছি হবে আর না। কি। কিন্তু অনেকে দেখছি ফাইবারে যে ইয়ে করে মানে ফাইবার থেকে বন্ধ করে দেয়। ওটা রিপোর্ট করে, রিপোর্ট করে, রিপোর্ট ছাড়াও রিপোর্ট ছাড়া করে একবার যদি সেম টু সেম করেন। বাট আচ্ছা আপনাদেরকে মক আপগুলো দেখাই, ঠিক আছে? হুম, আমি একটু ঘুরে ফিরে দেখছি। আপনাদেরকে কত কিছু দেখাইলাম। জোস। এটাই খুঁজছিলাম অনেকদিন। হাই মানুষ তো। আহ সব জায়গায় হ্যাঁ পারবেন? easy, হ্যাঁ easy, easy. এটার মধ্যে যে কোনো ওয়েবসাইট কাজ করবে। বাট দিস ইজ নট দ্য গুড ওয়ে। আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাবো, সমস্যা নেই। দিস ইজ ওয়ান ওয়ে, বাট এখানে হচ্ছে ইমেজটা করার পরে, সেভ করার পরে এটা স্নাইপিং টুল দিয়ে কেটে নিতে হবে, ঠিক আছে? বাট এখানে রেজলিউশনটা ঠিক থাকে না। না ঠিক আছে মেবি। বেশি ঠিক না, লেখা তো পুরো ই হয়ে গেছে। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, এটা আরেকটা ওয়ে দেখাবো। এটা তো ওই মক-আপ। হ্যাঁ মক আপ করতে হবে। নিজের ওয়েবসাইট। রেসপন্সিভ ওয়েবসাইট সো দেখাবেন না 4-5টা ডিভাইসে কেমন একটা মকআপ বানায় দেখাবেন না? ব্যানার ডিজাইন দেখেন না, মকআপ দেখায় যে রাস্তার মধ্যে ব্যানার দেখছেন? দেখেন নাই? একটা সময় তো আমিও টুকটাক গ্রাফিক ডিজাইন করতাম। আর কালকে জিনিস শিখবো। সব শিখবো। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখবেন? আচ্ছা শেখাবো, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ভাই, ডিজিটাল এখানে মার্কেটিং ওয়েবসাইটের সাথে বেশি ই অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস কি আপনি নেন এখানে? এখানে না, বনানীতে কেন? বনানীতে আমাদের এখানে একবার সব নাই, শুধুমাত্র বনানীতে আছে শনিবারে। আমি ভাবলাম যে মঙ্গলবার না কবে। সপ্তাহে একদিন ওরা এখন খুবই থেকে ভালো। যে কোর্সগুলো ওখানে কি আপনি নেন? না ওটা হচ্ছে আমাদের একটা পার্ট টাইম মেন্টর নেই। ডিসকাউন্টের ব্যবস্থা করে। আচ্ছা করে দেবো, সমস্যা নেই। আমাদের জন্য অনলাইন বাংলাদেশে বললাম তো আমি করে দেবো। আমার স্টুডেন্ট আপনারা বলে দেবো ওইভাবে, ঠিক আছে? যদি আপনারা করেন। এইভাবে করে দিচ্ছে। নারকেলটা এখনই অফার দিচ্ছে। একটা অনলাইন না। যাক ঠিক আছে, ভালো হয়েছে। ইমেজ কি এসইও করছিলেন? স্যার অনেক ইংরেজি আছে না। ওটা পিএনজি প্রিন্টই হবে না। জেপিজি করতে হবে। এসইও করেন নাই সবাই? WPG-টা আমি হবে ভিডিও না। করছি একটা করে। এমনি এসইও করার কথা মনে ছিল? না, মনে হচ্ছিল। দ্যাটস দ্য থিং, আমি আস্ক করছি। এসইও করছে। আপনি এসইও মনেই ছিল না আপনার। আমার মনে ছিল। সমস্যা কি আর হবে? গুগল থেকে নেওয়া না। এখানে আমার দিক থেকে
পেজের মধ্যে ওটা দেওয়া ঠিক হবে ফার্স্টেরটা। এটা তো ডাইরেক্ট গুগল থেকে মেরে দিয়েছেন আপনি। কোত্থেকে মারবো তাহলে এখন? তো এটা এডিট করতে পারলেন না? এডিট করতে হবে। এই যে তিনটা জিনিস দেখাবো না। তো এটা মকআপ বানাইতেন। আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, যাতে কপি করছেন রিপোর্ট না করলে হইলো। না, এটাকে আচ্ছা এটাই পাইছিলেন, আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, আরো কিছু পাইছি। আই উইল ডিজাইন এডিটেবল মেলচিম টেমপ্লেট পান নাই? সব কিছু পাইছি। স্যার এইরকম যে স্যার অনেকে দেখছে কিছু সমস্যা হবে এইরকম এই যে এই আমি অনেক এরকম আমার না না টাইটেলের সমস্যা, ট্রাই করবেন এই দুইটা জিনিস কপি না করার, দিস ওয়ান এই ঘুরে ফিরে তো স্যার হয় অ্যান্ড দিস ওয়ান। মানে একজন না, এগুলো এক দুই লাইন তো থাকবে। হ্যাঁ 1-2 লাইন না, আপনি 40% থাকুক কমন, এখন কপি করছেন 80%, তাহলে ওটাই কপি, 50-র উপরে যেন না আছে। একবারে কপি পেস্ট মানে কন্ট্রোল সি কন্ট্রোল ওটা। লিখলাম হ্যাঁ। কপি হয়ে যায় না সমস্যা নেই, নিজের থেকে লিখলে কখনো 100% কপি হবে? দাদার মতো কথা বলুন কেন, আপনি যতই নিজের থেকে লেখেন 100% সম্ভব? 50% হবে, 40% হবে। আমি বলতেছি কপি পেস্ট কোনটা, যে দেখছে উনি একটা লিখলো ডেসক্রিপশন, ওটাই ধইরা এসে বসায় দিলেন, আপনারটা অনেকেই কপি করছে। করতেই পারে। আমি কিছু ঘুরে ফিরে লিখছি আগে তো বলে সব লিখছি, বানায় তারপর জাস্ট ইন্সপিরেশন দিছি অনেকগুলো দ্যাটস দ্য থিং, আপনি 10টা গিগ দেখেন, ওখান থেকে যদি 10টা মিলে একটা লেখেন ওটা তো কপি হবেই, বাট কারোটাই সেম হবে না, দ্যাটস দ্য থিং। আমি কি করছি একজনের থেকে একটা নিছে একজন এরকম বাট এমন করেন না আবার একজন থেকে এক লাইন, একজনের লাইনের কোনো মিনিং থাকলো না, উনি যে লাইন লাগলো উনিও যে লাইন লাগলো সেম লাইনে বসাই দিলেন, বুঝতে পারছেন? মিনিং বুঝে দিবেন। কপি পেস্ট করেন, আপনাদেরকে আমি তো মানা করিনি, সব কিছুই দেখেছি, আর্টিকেল স্পেনার খুঁজেও দেখেছি, বাট মিনিং বুঝে কাজটা ওইটাও করবেন। সবচেয়ে ঝামেলা আছে ডেসক্রিপশনটা করা হ্যাঁ তারপরে 1 সপ্তাহ সময় পাইছেন, একসাথে 1 সপ্তাহ না 3-4 দিন সময় বলতে 3 দিন আমার 3 দিনে স্যার ওয়েবসাইটে কাজ 3 দিনে মাত্র একটা গিগ বানাইতে পারছেন, তো তাসনিম 7টা বানাইলো কেন? তুমি শুধু এই কাজ করছেন আমি তো ওই মধ্যে এই কাজটা করতেছি এটাই প্রবলেম, সবাই মনে করে আমি খুব বিজি। আমার রেস্টুরেন্ট আছে, সকালে বেরোয় রাতে আসে, বললাম না কর্পোরেট জব, ওরাও ঠিক মতো করে কাজ। ওরা কি মার্কেটপ্লেসে সবাই কাজ করেছে? ওরা একটু প্রবলেম আছে, ওরা একটু অফিসের ঝামেলা আছে, গিগ খুলতে পারে না। যারা গিগ খুলছে তারা মোটামুটি অনেকে, একজন আমার স্টুডেন্ট আছে, কয়দিন হচ্ছে? একটা স্টুডেন্ট আছে, ওর মাত্র কোর্স শেষ হয়েছে আমার এই যে গত বৃহস্পতিবার, অলরেডি 4টা কাজ পেয়েছে, গিগে দিতে নাকি বাইরে গেছে? সব বাই রিকোয়েস্ট। সব বাইরে। আচ্ছা আপনি যে গিগ মার্কেটিং করছেন এই যে টুইটার বা ফেসবুকে যা বিভিন্ন ওয়েবসাইট হ্যাঁ জাস্ট শেয়ার না, সুন্দর মতো করে একটা পোস্ট করবেন। প্রতিদিন এক ধরনের গিফট দিব। সাপোজ আপনার আজকে একটা গিগ, হ্যাঁ এই গিগটা আজকে করেন, কালকেও আরেকটা গিগ করেন, পরশু আরেকটা গিগ করেন, এভাবে প্রতিদিন একটা গিগকে 3 জায়গায় মার্কেটিং করেন, বুঝতে পারছেন? আজকে একটা গিগ নিলেন, এটাকে সারাদিন মার্কেটিং করেন, কালকে আরেকটা গিগ নিলে ওটা সারাদিন মার্কেটিং করেন, মার্কেটিং জাস্ট একবার পোস্ট করব না সব। টুইটারে করেন, লিঙ্কডইনে করেন, ফেসবুকে সব করেন, জায়গায় একবার। হ্যাঁ, একবার করে করেন। সাকসেস গ্রুপে কিসের স্ক্রিনশট দিতে বললেন আপনি? কাজ পাওয়ার পরে মানে কি লিখে দিব? লিখবেন, আপনি কি যদি অফলাইন বা যে লাইনে যোগ মানে ইমেজটা কি দিব? মানে ভাউচারটার মধ্যে কি লেখা থাকতে বলবেন? আচ্ছা সাকসেস হতে আপনার যে জবটা করছেন ওই জবের একটা স্ক্রিনশট দিবেন, ওই ওয়েবসাইটের লাইভ ইউআরএলটা দিবেন, স্ক্রিনশট দিবেন, ইউআরএল তো আছে ওয়েবসাইটে কাজ করছেন, তো আপনাদেরকে ইউআরএলটা দিতে হবে, প্লাস কোনো যদি ইনভয়েস থাকে এটা দিলে বেটার, অনেক বেশি আমার বা বায়ার আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে ওই ধরনের কোনো কমেন্ট থাকলে ওটাও হবে, যেন অ্যাটলিস্ট একটা, তাহলে তো ফেক হয়ে গেল জিনিসটা, যেন আপনার লাইভ ইউআরএলটা থাকে। লাইভ ইউআরএল আছে আপনার? আছে? সাবমিট করছেন কাজ? না এখন সাবমিট আপনি করছেন না? আপনি পর দিয়ে দিন তাহলে, আছে লাইভ ইউআরএল আছে, হ্যাঁ ওই যেটা আছে ওটা- তাহলে ওটা দিয়ে দেন, সমস্যা নেই, ব্যাচের নাম সহ দিন। না আমার নাম লেখা লাগবে না, আপনি আপনার ব্যাচের নাম লিখলে হলো। ভিডিও শো করে না কেন কোনটা? আপনারটা মনে হয় এখনো রিভিউতে রাখছে। কি 48 hours। কার ভিডিও? কি ভিডিও শো করে না কারটা? আপনারটা? আপনারটা মনে হয় এখনো রিভিউতে। আচ্ছা ঠিক আছে তাসনিম, তাহলে ঠিক আছে আপনার গিয়ে এখন কাজ হচ্ছে মার্কেটিং করা, ওকে? আমি কিন্তু পাস আর অনেকগুলো কিছু করার ছিল বাট ভুলে গেছি কি কি জানি করব। লিখে নিয়ে আসতেন, এটা তো পুরোই আমারটা মেরে দিচ্ছেন। পিকচার চেঞ্জ করতে পারবো না, আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন? আপনি কিছু বলবেন না বলেই পারছি তাহলে মানে আমি তুলা বানাই ভালো এডিট মতো। করলে বলে সমস্যা হয় হ্যাঁ 48 আওয়ার্স আপনার গিগ সার্চ ইঞ্জিনে থাকবে না,
ফাইবারের সার্চ ইঞ্জিনে থাকবে না গিগ এডিট করলে, আবার 48 আওয়ার্স পরে ঠিক চলে আসবে। আমি তো প্রায় গিগ এডিট করি। সমস্যা আমিও তো করছি। দ্যাটস ওয়াই বলি একটা গিগ বানানোর আগে এত রিসার্চ কেন করতে বলি, যেন এই গিগটা আপনার আজীবন সম্পদ হয়ে থাকে। এডিট যদি আমি করি আবার 48 আওয়ার্স পর মার্কেট প্লেসে যাবে। আচ্ছা তাহলে তো আমি আপনাদেরকে বললাম নেন গিগ বানিয়ে দিলাম 7টা যে আপলোড করে দেন কালকে, বলতাম তো এভাবে। আমি কেন বসে একদিন একটা গিগ দেখে শুনে বুঝে শুনে। না বাট আমি গিগে দেখলাম ওই যে ইমপ্রেশনস এগুলা কি? ভালো হয়েছে, দাঁড়ান ওয়েট, সব অ্যান্সার দিব, আগে একটু আপনাদের গিগ রিভিউ করে দিই। যা যা কোশ্চেন আছে একটু লেখেন ফাইবারে, বুঝতে পারছেন? যা যা কোশ্চেন আছে মাথায় একটু মনে করেন, আমি অ্যান্সার দিব। ফারাবিরটা দেখি এবার, ঠিক আছে? সো এখন কি করতে হবে? ফারাবি রিফাত মার্কেটিং, কালকে মানে আজকে থেকে মার্কেটিং বাসায় গিয়ে মার্কেটিং শুরু করবেন। আমার টিভি দেখলাম স্যার 11টা ভিউজ, এসব ভিউ কি করছে স্যার? হয়তো সার্চে আসছে ফাইবারে। ছবিটা ভাল লাগলো না, রিসার্চ করি। ল্যান্ডিং পেজ ডিজাইন এলিমেন্টেড ডিবি 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 বিল্ডার লিখবেন। আপনিও পরীক্ষা দেন না কেন? ওরে বাবা কি বিজি মানুষ। আমার 2টা ড্রাফটস আছে। আচ্ছা বাবা ইমেল টেমপ্লেটটা দেখেন, ওটার গিগটা ভালো বুঝি তো। একবারে ফাঁকিবাজ ফারাবি যে ফাঁকিবাজ গিগটি বানাইছে। ল্যান্ডিং পেজ, স্পিড আপ, মাইগ্রেট আর ইমেল টেমপ্লেট, আর কি বানাবো? ল্যান্ডিং এগুলোই দেখাইছে আপনাদেরকে, আর আর কিছু দেখাইনি আমি। আর আস্তে আস্তে ল্যান্ডিং পেজ তো 2টা বানাতে বলছে। একবারে অ্যাসাইনমেন্টের ছবি তুলে দিয়ে দিছে। এর বোঝা যায় কিছু? এটা কি থাম্বনেল হইলো? এইটুকু দিতেন। আমরা যদি হ্যাঁ, আমরা ইমেজটা যদি সাইজ সমস্যা করতে হবে, হবে, ইমেজটা সাইজ করে না, আবার এডিট করতে হবে। আমরা যদি এটা দিয়ে সমস্যা হবে, তারপরে না দেওয়া উচিত, আমি এটা দিই না। অন্যদের এই যে- কারণ এই এই ফটোশপের এই পিএইচডি তো অনলাইনে অ্যাভেলেবল না, তাই না? এরকম বানাইছি। আচ্ছা এর মধ্যে আমার ইউআরএল দিয়ে আর কি একটা ছবি, একটা জাস্ট ব্যানার বানাইছি, ব্যানারগুলো পরে এডিট করে দিই। কেন হয়? কাজ পাবেন না। কেন তিনটে এটাও edit একটা করে? 3টা দিতে হবে। মিনিমাম, মিনিমাম ম্যাক্সিমাম না, 3টা দিবেন সোজা এসে, দিতে হবে। আচ্ছা এবং এসইও করে দিবেন। এসইও করা, সব ইমেজ এসইও করা। আচ্ছা স্যার, এখানে কমেন্টগুলো কিভাবে উঠে? কোথায় কমেন্ট? ওই যে অন্যদের দেখা যায় গিগের প্রতিটা পিকচারের উপরে একটা করে কমেন্ট উঠে। ওটা হচ্ছে বায়ারের রিভিউ, রিভিউ কমেন্ট না। Review. এটা ওটা হচ্ছে বায়ারের রিভিউ। হ্যাঁ, যে- দেখছেন? না না হ্যাঁ, এতগুলো কিভাবে add করে? এগুলো সব বায়ারের রিভিউ। ছবি আসছে। আমরা যে মাত্র 3টাই পাইছি, আর জানি আপনার 3টা পাবেন ঠিকই তো আছে, এগুলো হচ্ছে সব বায়ারের কাজের রিভিউ, বায়ারের কাজ করে ছবি সহ পাঠাইছিলাম, ও আচ্ছা। বুঝতে পেরেছেন? আচ্ছা ফারাবি, আপনার ছবি নিয়ে অনেক প্রবলেম আছে, ছবিগুলো ঠিক করবেন। আর কি problem? ছবি আছে মাইগ্রেট ব্যাকআপ এন্ড ক্লোন ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মাইগ্রেট ব্যাকআপ। Change চেঞ্জ করবো। করে নাই, আর চেঞ্জ করতে পারবেন না। কেন পারবো না? আবার এডিট করা এডিট করতে হবে। টাইটেল পারবেন, ইউএল পারবেন না। হ্যাঁ, URL URL হবে না। URL তো ঠিক আছে। URL এটাই সবার কম। এটা স্পিড আপ ইওর ওয়ার্ডপ্রেস, চেঞ্জ করবো, আপনি স্পিড এটা কি কিভাবে চেঞ্জ করবেন? স্পিড আপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা কি ইউএল কিভাবে চেঞ্জ করবেন? URL তো চেঞ্জ করবো। হ্যাঁ, সো আপনি ইউএল আমি অ্যাট্রিবিউট অ্যাড করতে বলছিলাম না, URL তো এগুলো কমন, আপনি বলছেন সবগুলো ঘাটি যেগুলো কমন এগুলো কমন, স্পিড আপে এটাই কমন, আর কোনো অ্যাট্রিবিউট নাই। আর কি আছে? আরো অনেক আছে। আর ল্যান্ডিং পেজে কি আমি একটা গিগ বানাইতে বলছিলাম? দুইটা। So? আর graphic design। আরটা কই? UI আপনি বানাইছেন দুটা? ল্যান্ডিং পেজে দুটো ল্যান্ডিং পেজে দুইটা না, মানে ল্যান্ডিং পেজ একটা রেসপন্সিভ ওয়েবসাইট দিছে। ওকে, হ্যাঁ, একটা বানাইছে ওয়েবসাইট। কথা না শুনলে আর কি বলবেন? একটা landing না, কথা না শুনলে কিছু করার নেই। বিজনেসে বানাইছে। ল্যান্ডিং পেজে দুটো
যে ডেসক্রিপশনটা ভালো হয়েছে। কিন্তু স্যার আমি স্কিল অ্যাড করতে পারছি না, আবার সবগুলো এডিট করা যায় কিন্তু স্কিল এডিট করা যায় না না। কিসের স্কেল এখানে? হুম। এখানে 14 স্কেল 3 4 5 6 7 স্কেলটা রিমুভ করে অ্যাড করবেন তাহলে তো হলো। রিমুভ করলে রিমুভ হয়ে যায়, পরে আবার কিছু আসে না। অন্যগুলা যেমন এডিট অপশনটা আসে, এখানে আসে না। কেন আসবে না? আবার প্রথম পেজটা কি পাওয়া যাবে, প্রোফাইল পেজটা? প্রোগ্রামিং টেক জাস্ট একটা গিগ খুলে বসে আছেন, সব কপি পেস্ট। এই চারটা কেন? হ্যাঁ স্যার আমি 5টা দিছি, আমার 4টা আসছে। কি আপনাদের কি কোনো শত্রুতা আছে ফাইবারে? হ্যাঁ, ঠিকমতোই তো দেই, পরেও এডিট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং ওয়েব পেজ এসটিএমএল সিএসএস স্কোয়ার পেজ, এখানে আরেকটা দিতেন রেসপন্সিভ ওয়েব। আরো তো ছিল। চারটা হবে না, ট্যাগ চেঞ্জ করেন, ইমেজ চেঞ্জ করবেন বাসায় গিয়ে। এখনো গিগ বানাইতেই পারলেন না, তাও একটা গিগও ঠিক মতো বানাননি। ইমেজ কি চেঞ্জ করব? ও হ্যাঁ, ইয়ে এমন একটা অ্যাক্টিভ করে কিনা, হ্যাঁ আসে তো চাপতেছে। তার মানে তো হচ্ছে আজকে আপনি আসবেন না। তাই না? একবারে ফ্রি থিম মাইরা দিছেন এখানে ডাইরেক্ট। হ্যাঁ পেন। এটা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম, ইবুক বুক ল্যান্ডিং পেজ, এটাই না? কোনো আপনার কিছু আছে এখানে? এখানে কোনো এডিট করছেন? ছবিটা ইয়ে করছি। ছবিটা মকআপ করছেন? এটা তো পাওয়া যায়, হুম। সেখানে আপনার কোনো লেখা আছে? ও আচ্ছা। ওয়ার্ডপ্রেস বানানো হয়নি, চারটায় বানাই দিছেন। 5টা দিছি। ওয়ার্ডপ্রেস বানানো তো হয়নি আপনার, কি বানাইছেন বুঝি না। শেষের দিকে এসে আপনাদের কি সমস্যা? প্রজেক্ট করছে। গুড। একটা কেন? স্যার কালকে ইমেল টেমপ্লেট করে পরে আমি উঠার পরে দেখি এরপরে আমি আর পাই না গিকটা, মানে পুরো কাজ শেষ করতে পারি ড্রাফটে আছে, ড্রাফটে আছে, হ্যাঁ আপনার ড্রাফটে পাবেন, ড্রাফটে গেলে পাবেন, বুঝতে পেরেছেন? 3টা পর্যন্ত পরে আমি পরে গিয়ে খেয়ে বলবো ইমেজটা অ্যাড করবো, পরে এখানে আর পাই না। ড্রাফটে গেলে পাবেন, এই যে গিগে যাবেন, এই যে ড্রাফটে গেলে পাবেন, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ, যেটা কোশ্চেন করতাম, ডিভিশন জিনিসটা কিভাবে দিবে? আনলিমিটেড। হ্যাঁ, বলছি দেখাবো তো। ডিভিশনের ব্যাপারটা যদি ক্লিয়ার কি দেখাবো কিভাবে? ডিভিশনটা যে হ্যাঁ, এটার ব্যাপারে খুব ভালো লাগছে। কি জানতে চান বলেন, স্পেসিফিক ভাবে বলেন। স্পেসিফিক ভাবে কি মানে বায়ারকে দেখাতে হবে কি দেখাবেন? যে আমার নিজের ডিভিশন কি দেখাবেন? ওটা কোশ্চেনটা ঠিক মতো করতে পারেননি। রিভিশন জিনিসটা কি? রিভিশন হচ্ছে আপনি একটা কাজ করলেন, বায়ারের যতক্ষণ পর্যন্ত না স্যাটিসফাই হবে সে ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে এটা মডিফাই করে নিতে পারবেন, দ্যাটস ইট। মানে কাজটা দেখাবো মানে কাজ করার পর ওরা লাইভ লিঙ্কগুলো দিতে থাকবে। 5টা কি? আচ্ছা ঠিক আছে, দেখাবো। সাপোজ এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনি যখন একটা অর্ডার পাবেন, মেসেজে যাবেন, মেসেজে অর্ডারটা অপশন চলে আসবে, ঠিক আছে? দেন এখান থেকে মনে করেন রিকোয়ারমেন্টসগুলো থাকবে এই জায়গায়, ঠিক আছে? দেন এখানে আপনি মেসেজ করতে পারবেন, তাকে লিঙ্ক দিতে পারবেন, সব কিছু দিতে। আর যখন কাজ টাজ হবে বাইরে বলে হ্যাঁ সেন্ড দ্য ডেলিভারি,
দেন এখানে ডেলিভারি নামে একটা অপশন আসবে, লেবেল করে দেবেন। টাকার চিন্তা, হ্যাঁ রহস্য রেখে দিচ্ছে। তাই না? আলভিন একবারে তো সব কপি পেস্ট করে দিলেন ইমেজ, আমারটা দিয়ে দিলেন, একটু এডিট করতেন, তো এডিট করতেন, একটু নিজের কিছু দিতেন, 3 আওয়ার্স ডেলিভারি, কোনো লোগো টোগো লাগাইতেন। এই যে বারবার ওয়ার্ডপ্রেস দেওয়ার দরকার নেই, ওয়ার্ডপ্রেস নিজে একটা কিওয়ার্ড, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দ্যাটস ইট, বা ওয়ার্ডপ্রেস দ্যাটস ইট। দেন রেসপন্সিভ ওয়েব দিতে পারেন, ল্যান্ডিং পেজ দিতে পারেন, ল্যান্ডিং পেজ আছে, ওয়েবসাইট ডিজাইন দিতে পারতেন। দেখেন এবার, আচ্ছা আপনাদের গিগ দেখলাম, এবার একটু এদিকে দেখেন। বাই রিকোয়েস্ট কোথায় পাবেন? এই যে মোড়ে যাবেন, মোড় থেকে বাই রিকোয়েস্ট, ঠিক আছে? বাসায় গিয়ে আজকে থেকে ডেইলি 10টা বাই রিকোয়েস্ট এবং প্রত্যেকটা গিগ মার্কেটিং করবেন টিল নাও আপনি একটা লেভেল পৌঁছানো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত মনে করবেন যে হ্যাঁ আপনি একটা লেভেলে পৌঁছেছেন, এটা 100 অর্ডারও হতে পারে, 50টা অর্ডার হতে পারে, 10টা হতে পারে, মানে আপনার একটা ফিক্সড কিছু একটা আসলো, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই জিনিসগুলো কন্টিনিউ করেই যেতে হবে। ডেইলি 1 ঘন্টা এটার জন্য আপনাকে সময় রাখতে হবে, মার্কেটিং অ্যান্ড বাই রিকোয়েস্ট। ক্লিয়ার? সো মনে করেন এখানে আসলেন, সাপোজ একটা কাজ পছন্দ হইলো, না ফ্রি, আচ্ছা 7 Daily 10টা বেশি পাঠাতে হবে। এগুলো কি টাইম লিমিট? বলি দেখেন, লাইভ দেখাচ্ছি তো, আমার কাছে তো এরকম কিছুই আসে আমারও আসে। দেখছিলাম। আসবে। মোবাইল অ্যাপস আছে? না, কি মোবাইল ইউজ করেন? মোবাইলে শো করবে? হ্যাঁ। আচ্ছা এই বাই রিকোয়েস্ট একটু পড়েন, কি বলছে? I'm looking for realistic versus designer with intuition versus search deep by on the most মানে এগুলো content call to action আচ্ছা content রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাইতে হবে ওয়ার্ডপ্রেস। কাস্টম একটা ওয়েবসাইট বানাবে, যে ওয়েবসাইটের ফর্মটা হবে এরকম, ফর্মে এই অপশনগুলো থাকবে, ঠিক আছে? আর পেজ থাকবে টোটাল 4টা, অ্যাবাউট আস, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার পেজ, এর সাথে থাকবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে, আর কি হবে? জেনারেল ইনফরমেশন থাকবে, ঠিক আছে? পড়েন বাই রিকোয়েস্টটা পড়েন, এটাই আজকে লিখবেন। রাজি ভাই রিকোয়েস্ট পাঠান। সারা কম্পিউটারে গিয়ে ভিডিও দাও। নাকি ইফতার খাওয়া? আপনার কাছে ইয়াও আছে? কয়টা কাজ থিম পেয়েছেন? প্লাগইন সফটওয়্যার মিলছে না? খাওয়া। গ্রাফিক কম্পিউটার বুঝতে পারছেন কি বলছে এখানে? বুঝতে পারছেন? দেখেন এবার। এটা হলো দেখবো। হ্যাঁ এটা লিখে আমরা শিখে বানাবো। হ্যাঁ, না এটা কি করবেন দেখাচ্ছি। কোথায় লিখবেন? আমি নোটপ্যাডটা আছে। নোটপ্যাড লাগবে না, আপনার ফাঁকিবাজি আমি জানি তো। না এই কমেন্ট সেকশনে আপনার রিপ্লাইটা দেখতে চাচ্ছি, লেখেন সবাই। আবার ইউ হ্যাভ 10 মিনিটস। আবার এখন লিখবা তুমি অফারটা কিভাবে করবা সামনে? অফারটা কিভাবে করবো এটা? হ্যাঁ এটাই দেখতে চাচ্ছি, আপনাদের কমিউনিকেশনটা দেখতে চাচ্ছি, আপনারা কিভাবে রিপ্লাইটা দিবেন। কাজ পারলে হয় না।
কয় মিনিট দেবো? 10 মিনিটস বেশি হয়ে যায় মেবি। আচ্ছা ঠিক আছে 10 মিনিটস। কাউন্ট বা ওয়ার্নিং, 2টা ওয়ার্নিং খেলে অ্যাকাউন্ট বাদ। কোনো রিভিউ লিখতে পারবে না, কোনো 5 স্টার লিখতে পারবে ভিডিওটা না। চালু রাখেন হ্যাঁ ভিডিওটা চালু চালু করলাম মাত্র। আপনার আচ্ছা আপনার সবাই দিচ্ছেন না, রাইট? আচ্ছা অফ করে দিন। এবার বলেন আপনার ওয়েবসাইটে কোন জায়গায় লেখা আছে যে তার একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট লাগবে, ওই ওয়েবসাইটটা লেখা কোন জায়গায় আছে আপনার এই কমেন্টে, মানে আপনার প্রপোজালে কোথায় লিখছেন? সাজ্জাদ হোসাইন, হাই দিস ইজ সাজ্জাদ হোসাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক্সপার্ট, আই রিড ইউর রিকোয়ারমেন্টস। কী রিকোয়ারমেন্টস পড়ছেন? যেগুলো পড়ছে এটাই সবাইকে পাঠিয়ে দেবেন না? আই হ্যাভ ডিজাইন সেভারাল ওয়েবসাইট লাইক দিস। কই আপনিও লেখেন নেই তার রিকোয়ারমেন্টস। রিয়েল এস্টেট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। স্যার আমি লিখতেছিলাম হ্যাঁ বুঝতে পারছি। হাউস কনস্ট্রাকশন বিজনেস ওয়েবসাইট মাচ বেটার, SEO ফ্রেন্ডলি, গুড গুড, দিস ইজ বেটার। অ্যাটলিস্ট সে তার রিকোয়ারমেন্টসটা লিখস, তার রিকোয়ারমেন্টসটা সে বুঝতে পারছে, এটা সে বুঝলো। ফারাবিহি, থ্যাংক ইউ ফর ইয়ার ডিটেল ইনস্ট্রাকশন, আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ওয়ার্ডপ্রেস, তারপর ব্লা ব্লা ব্লা, দ্যাটস ইট, সেম মিস্টেক। ওই সেম Jannatun Horain, I will design your website. I have a lot of experience on this site. If you need any information, same mistake. Experience and theory goods, not bad. কি বলে not good? মানে পাশাপাশি বসছেন কেটা, আবার আমাদেরকে বলতে হবে। I will plan, কি প্ল্যান করছেন? I will create, I will build, I will design. Plan মানে কি? I have a plan to make your design. That's the, ওটা হতে পারে, but I will plan মানে কি? আপনাদের সবারই বাই রিকোয়েস্ট ভুল, জাস্ট নুসরাত ভুঁইয়ার কিছুটা হয়েছে, আর বাকি সবারই পুরোপুরি সম্পূর্ণরূপে ভুল। ওকে Experience পাওয়ার এই। তাহলে আজকে স্যার বাসায় যে যদি এই কাজটা করতাম তাহলে তো পাইতাম না অ্যাকাউন্টে বাস। ঠিক আছে ঠান্ডা একদম শেষ হয়ে যাচ্ছে। আমরা গরমে সেদ্ধ হচ্ছি। হাত পা পুরো আমার ইয়ে আর এই করা যে হচ্ছে। গিয়ে বসে তাই। মরে যান মরে এই এত দিয়ে না। গরম লাগে সেটা খাবো। এই এত দিন ভালো, বাড়ছে 29 উঠাই বলছি। এত দিয়ে না। কিসে দেয় বাইরে ঠান্ডা আছে গরম আছে ইনবক্সে গরম হয়। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা শুধুমাত্র ফাইবার না, প্রপোজাল আমার এমন ভাবে দেখবেন, এমন ভাবে একটা মার্কেট প্লেস দেখাবো যেমন সবগুলো কাজে লাগে, সব জায়গায় সেম। আমি যেটা বললাম, আপনি যখন আপওয়ার্কে কভার লেটার লিখবেন সেম, কোন একবারে সেম, যখন পিপল পাওয়ারে বিট করবেন সেম ভাবে, ফ্রিল্যান্সারের সেম ভাবে, ফাইবারে বায়ার রিকোয়েস্ট সেম ভাবে। একটা দিয়ে সব সময় হ্যাঁ, লিংকডইনে যদি বলে কোনো বায়ার যে আমার একটা জব, এই জবে একটা প্রপোজাল পাঠাও, দিস ইজ দ্য সেম। কভার লেটার জিনিসটা কি, অনেক সময় দেখবেন চাকরির বিজ্ঞাপনে লেখা যে প্লিজ অ্যাটাচ ইউর কভার লেটার, মানে কি একটা কভার লেটার দিতে রেজুমের সাথে, ঠিক আছে, আপনার একটা সামারি, ক্যারিয়ার অবজেক্টিভ একটা সামারি, তার জব ডেসক্রিপশনটা বুঝে, বুঝতে পেরেছেন? তো সেম ভাবে এই জিনিসগুলো থেকে এই জিনিসটা আসছে। তো কিভাবে লিখবেন? কেন ফার্স্টে বললাম সবার মোবাইলে অ্যাপস আছে কিনা, এটা কেন বললাম? কারণ আমার এখানে দেখেন যে বায়ার জব পোস্ট করছে তার নামটা নাই,
কিন্তু আপনি মোবাইলে বের করেন, যে বায়ার জব পোস্ট করছে তার নামটা দেখা যায়। ঠিক আছে? সো সাপোজ এটা হতে পারে কোন একটা জন বা অন্য কিছু হতে পারে, কিন্তু আবার এমনও হতে পারে আইডিটা তার নিজের নাম দিয়ে না, তার এজেন্সির নামও কোনো হতে পারে, রিয়েল এস্টেট কিছু একটা থাকবে, আইডি একটা না একটা থাকবে। টিএস চার্লেস তো রিফাত, এটা হচ্ছে আপনার আইডি, সেখান থেকে বোঝা যাচ্ছে আপনার নাম হচ্ছে রিফাত। ঠিক আছে? সো আইডি একটা না একটা থাকবে, ওইখান থেকে আমাকে আইডিটা বের করতে হবে। সো এট ফার্স্ট আপনি শুরু করবেন হাই ওই বায়ারের আইডি। ক্লিয়ার? এখন তারপরে তাকে কি বলবেন, ডিয়ার বলার দরকার নেই, কিছুই বলার দরকার নেই, জাস্ট হাই অথবা হ্যালো। ঠিক আছে? তারপরে বায়ারের আইডি দিয়ে এখন তার কি দরকার, তার একটা রিয়েল এস্টেটের ওয়েবসাইট দরকার। সো বলতে পারেন কনগ্রেটস অন ইওর নিউ বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস। ঠিক আছে? সো এটার মাধ্যমে তাকে একটা ইমপ্রেশন ক্রিয়েট করলেন, একটা গ্রিটিংস জানালেন তাকে। কারণ অলমোস্ট আপনারা যেভাবে লিখছেন এইভাবেই সবাই বায়ার রিকোয়েস্ট লিখবেন as common. Hello. কোনটা? ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা বুঝতে পারছেন? গ্রিটিংসে কি লিখবেন? আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসেন। গেট টু দ্য পয়েন্ট। আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, 3 বছর 10 বছর এক্সপেরিয়েন্স করছেন, আগ্রুম বাগ্রুম এগুলো ফার্স্টে লিখবেন না। ফার্স্টে ডিরেক্ট তার পয়েন্টে চলে যাবেন। কারণ আমি যখন ফাইবার থেকে পারচেজ করি, আমার যারা সেলার তারা যখন বায়ার রিকোয়েস্ট পাঠায় এভাবে আসে, মাত্র 3 লাইন দেখা যায়। সেই 3 লাইনের ভিতরে আপনার তার পয়েন্টটা বোঝার ট্রাই করতে হবে। যখন সে আপনার এই 3 লাইনে আপনি কোন একটা ইমপ্রেশন ক্রিয়েট করবেন, তখন রিড মোরে দিবে, পুরো জব আপনার প্রপোজালটা সে দেখবে। আদারওয়াইজ যদি ভালো না লাগে ক্রস বাদ, পরেরটায় চলে যাবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এগুলো সব হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স কিন্তু। সো মনোযোগ দিয়ে দেখেন। সো গেট টু দ্য পয়েন্টে কি লিখবেন? তার কি দরকার? তার রিয়েল এস্টেটের জন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার, তাই না? তাই তো? ওয়েবসাইটের তাহলে কি লিখবেন? আই আন্ডারস্ট্যান্ড ইউ নিড এ রিয়েল এস্টেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যার কিনা কি থাকবে, ওয়েবসাইটটা সিমিলার টু, এই যে বলে দিয়েছে কোন ওয়েবসাইটের মতো, যে এই ওয়েবসাইটের মতো। ঠিক আছে? আচ্ছা, সো আপনি এই রিকর্ড তার এই পয়েন্টটা যে আপনি বুঝতে পেরেছেন, এটা তাকে জানান। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার চলে আসেন কভার হাইলাইটস। এবার আপনি আপনার নিজের ব্যাপারে একটু ব্র্যান্ডিং করেন, হাইলাইটস করেন। এবার আপনি লেখেন যে আপনি একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপনি 2-3 বছর এক্সপেরিয়েন্স আছে, আপনি এখন পর্যন্ত 100 বা 150 প্লাস কাজ কমপ্লিট করছেন লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে। মানে তাকে বোঝানো যে আপনি ফাইবারের নতুন, ফাইবারে তো আপনার কোনো রিভিউ নেই। এখন আপনি যদি লিখে রাখেন ফাইবারে 100 অর্ডার কমপ্লিট করছেন, তো বিশ্বাস করবেন? রিভিউ তো নেই আপনার। আপনি তাহলে বলতে পারেন যে আপনি ফাইবারের নতুন, বাট আপনি যথেষ্ট পরিমাণে স্কিলফুল এবং আপনি লোকালি এবং ইন্টারন্যাশনালি মার্কেটপ্লেসের নাম মেনশন করার দরকার নেই, মার্কেটপ্লেস বলবেন যে অনেক কাজ কমপ্লিট করেছেন 100 সো এতে করে সে বুঝবে যে না, আপনি স্কিলফুল এবং আপনি এক্সপেরিয়েন্সড। ঠিক আছে? ক্লিয়ার? কি এটা? পোর্টফোলিও। সো পোর্টফোলিও মানে হচ্ছে আপনার কাজের স্যাম্পল। সবচেয়ে বেটার হয় যদি বায়ারের রিলেটেড কাজ স্যাম্পল থাকে বা কোনো একটা ডেমো দিয়ে দিলেন সাথে। ঠিক আছে? অথবা নিজের, আপনি যে ওয়ার্ডপ্রেসে এত প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনি যে আসলে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এটার প্রুফ হচ্ছে আপনার পোর্টফোলিও। না হলে যে এখানে যে নিজেকে এত ব্র্যান্ডিং করছেন, প্রমোট করছেন, এত কাজ করছেন, কিন্তু একটা ওয়েবসাইট স্যাম্পল আমার কাছে তো আমরা তো এত কিছু মানে না।
বা যতটুকু বানাইছেন অ্যাটলিস্ট তাকে 3টা 4টা আমি আমার নিজের portfolio নিজের পোর্টফোলিও দেন, সে যেন বুঝে যে না আপনি স্পেম করতে আসেন, আপনি আসলে ওয়ার্ডপ্রেসে কাজ পারবেন। আর হ্যাঁ কয়টা স্যাম্পল দিতে পারি? সবচেয়ে বেটার হয় নিজের পোর্টফোলিও লিংকটা দিয়ে দিলে নিজের পোর্টফোলিও লিংক ওইখানে তো সব কাজের স্যাম্পল আছে না? এগুলো তো আমরা বেশি কাজ করি না। বেশি কাজ নাকি করি না। আলাদা আলাদা ওয়েবসাইটের লিংক আপনার ইচ্ছা। পোর্টফোলিও থেকে সব আপনি তো আছে। দেশ ওয়েবসাইটের লিংক দিবেন, আপনি দিবেন একটা পোর্টফোলিও, ওইখানে গেলে সে 4টা 5টা লিংক পাবে ওয়েবসাইট থেকে। বুঝতে পারছি? আমরা যদি PhD গুলো একটা করছি। কেন আপনারা বিজনেস ওয়েবসাইট করেন না? এই দেখছি এগুলোই দাম। হ্যাঁ? একটু কাস্টমাইজ করছি। সমস্যা নেই, এগুলোই দাম। আর হ্যাঁ ইউটিউবে থেকে যে ওয়েবসাইটগুলো করছে ওগুলো কি পোর্টফোলিও দিলে কপিরাইট হওয়ার চান্স আছে? ইউটিউব থেকে মানে ইউটিউবে যে ভিডিও বানাতে ওটা বানাইছি আমি ওটা কি নিজে পোর্টফোলিওতে দিতে পারবো? আমি দেই না একদম। ইউটিউবে কে ভিডিও বানাচ্ছে? ইউটিউবের যে ইউটিউবে যে ওয়েবসাইটগুলো বানায় না ওগুলো তো আমি রেপ্লিকেট করছি। হ্যাঁ। ওগুলাকে আমি পোর্টফোলিওতে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। দিতে পারবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কন্টেন্টটা চেঞ্জ করে দিন। হ্যাঁ তা তো আছে। ঠিক আছে? সো এটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এখন লিখতে পারেন যে নিজের ব্যাপারে যে বললেন আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, 2 বছর কাজ এক্সপেরিয়েন্স আছে, 100 200 কাজ কমপ্লিট করছেন, দেন বলবেন প্লিজ চেক মাই প্রিভিয়াস ওয়ার্কস বা হ্যাঁ ইউ ক্যান চেক মাই পোর্টফোলিও, অথবা এটা আপনি চান না এইখানে দিতে পারেন, অথবা লিখতে পারেন বেলোডন ইউ ক্যান চেক সাম অফ মাই প্রিভিয়াস ওয়ার্কস, দেন এটা আপনি শেষও দিতে পারেন। ইটস আপ টু ইউ, বাট এটা আপনাকে দিতেই হবে। বুঝতে পেরেছেন? ফলো দ্য ডিরেকশনস, এটা মানে কি? নরমালি ফাইবার এটা দেখবেন না, আপওয়ার্কে দেখবেন অনেক সময় অনেক বায়ার কি করে, এই যে স্প্যাম করেন করছেন আপনারা একটু আগে, একই বায়ারকে 10 জনকে পাঠানোর জন্য বানাইছেন যে জিনিসটা, কি করে এটা থেকে বাঁচার জন্য ওরা কি করে তাদের জব পোস্টের শেষে এখানে লিখে দিবে ইফ ইউ রিড মাই হোল জব পোস্ট প্লিজ রাইট দিস কিওয়ার্ড অ্যাবভ ইউর জব প্রপোজাল। বুঝতে পেরেছেন? মানে একটা কিওয়ার্ড দিয়ে দিবে, আপনি যদি তার জব পোস্টটা সম্পূর্ণরূপে পড়ে থাকেন তাহলে এই কিওয়ার্ডটা আপনার জব প্রপোজালের শুরুতে লিখতে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আপওয়ার্কে খুবই কমন পাবেন। কেন? কারণ ফাইবার আপওয়ার্ক অনেক সেলার আছে একই জব প্রপোজাল সবাইকে পাঠায়, ইভেন জব বায়ার মানে বায়ারের পোস্ট না পড়ে। সো যে পড়বে সে কিওয়ার্ডটা দেখবে, আর সেই কিওয়ার্ডটা দেখে সে তার জব প্রপোজালের শুরুতে লিখবে, তাই না? আর যে পড়বে না সে লিখবে না, তার মানে 30 জনের মধ্যে 20 জন লিখবে না, 20 জন ফার্স্টে বাদ। বুঝতে পারছেন? ক্লিয়ার? Need my website updated and edited. এখন আরেকটা কথা, সবসময় যে এটা থাকবে এমনও না, এটা আপওয়ার্কে থাকতে পারে, ফাইবারে খুবই কম, বাট থাকলে ফলো করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারেন, এখানে বায়ার কি বলছে তার ওয়েবসাইটটা কয় পেজের হবে? 5 পেজের হবে। কি কি পেজ বলে দিছে সে, তাই না? সাথে একটাই ফাংশনালিটি, একটা ফর্ম থাকবে, কাস্টম প্লাগইন ফর্ম, দ্যাটস ইট। তার ওয়েবসাইটটা খুবই সিম্পল, বাট ওয়েবসাইটে 5টা পেজ, জাস্ট একটা প্লাগইন থাকবে পুরো ওয়েবসাইটে। সো আপনি এখানে বলে দিতে পারেন হ্যাঁ একটা প্লাগইন কন্টাক্ট করে, আর কিছুই থাকবে না, 5 পেজের একটা ওয়েবসাইট। তো আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে বানাবেন, যদি কোনো থিম ইউজ করেন থিমের নাম বলে দিবেন, কিভাবে ওয়েবসাইটটা করবেন এবং ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে সব ডিভাইসের জন্য, সব ব্রাউজারের জন্য, তাকে একটা শর্ট সামারি ডেসক্রিপশন দিয়ে দিবেন। তাহলে সে একটা কনফিডেন্স পাবে যে আপনি যে জব প্রপোজালটা পাঠিয়েছেন আপনি শুধু কাজটা কিভাবে করবেন এটা সব তাকে লিখে দিয়েছেন। বুঝতে পারছেন? আচ্ছা এখানে তো বাকি পেজগুলো পাবেন সব শেডে সব টেক্সট ইমেজ সব সে দিয়ে দেবে, অথবা এমনও হতে পারে সে আপনাকে বলবে যে তোমার ইচ্ছা মতো টেক্সট ইমেজ বসাও, ইন ফিউচারে সে নিজে এডিট করবে, ডামি কন্টেন্ট বসাতে বলবে, মানে আপনাকে লেআউটটা হ্যাঁ সাজাতে হবে। লরেন্স আবার আপনি পিক্সেল আর লরেন্সের থেকে টেক্সট ইমেজ বসাবেন, দেন তাকে আপনি সে এরপরে যখন ওয়েবসাইট বানাবে নিজে সেই যখন তার কন্টেন্ট রেডি হয়ে যাবে তার কন্টেন্ট রাইটার, দেন সেই কন্টেন্টগুলো বসাবে। দ্যাটস ইট। স্যার এখানে যে একটা প্লাগইনের কথা বলছেন, আমি প্লাগইনের কথাটা বুঝি নাই। আমি তো আমার প্লাগইন থিম ইউজ করবই তার সে বলেও দিছে আপনাকে ওই ফাংশনালিটির জন্য কোন প্লাগইনটা ইউজ করবে সে বলে দিছে। অনেক সময় এটা সে টেকনিক্যাল পারসন থেকে বলছে, অনেকে বলবেই না, সেগুলো আমার এরকম লাগবে তুমি করে দাও। বুঝতে পারছেন? সে বলেও দিছে এই কাজটার জন্য কোন প্লাগইনটা ইউজ করা লাগবে। বুঝতে পারছেন? এটা আরো ভালো, আপনি প্লাগইনের নাম সব বলে দিছে।
বুঝতে পারছেন? অনেক সময় অনেক ভাই বলে আমার একটা ওয়েবসাইট লাগবে, ল্যান্ডিং পেজ, ফর্ম লাগবে, সে জানো না এটা কিভাবে বানাতে হবে। তখন আপনি নিজে কিন্তু বুঝতে হবে এটা আমার তাহলে কন্ট্যাক্ট ফর্ম লাগবে বা এলিমেন্টার ফর্ম লাগবে, এর সাথে এটা লাগবে এটা লাগবে, বুঝতে পারছেন? বাট এখানে ভাই বলে দিয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 5 পেজের হবে, কোন জায়গায় কি কি থাকবে, ডিজাইনও কাইন্ড অফ বলে দিয়েছেন, স্যাম্পল ওয়েবসাইটও দিয়ে দিয়েছেন, কোন প্লাগইনটা ইউজ করবেন এবং ওই কল টু অ্যাকশন বাটনের সাথে প্লাগইনটা অ্যাড করবেন ওটাও বলে দিয়েছেন। নিজেই একটু দেখে ফেলো। হ্যাঁ এবার হচ্ছে সবাই বলে এখানে দিবে। কোশ্চেন আসতেছে হচ্ছে নন টেকনিক্যাল পারসনদের সাথে কিভাবে কমিউনিকেশন করব এন্ড লোকাল মার্কেট প্লেসের সাথে কিভাবে কমিউনিকেশন করব। সেটাই তো বলতেছি, এই প্রপোজাল এভাবে কেউ জীবনে দেখাবে না, বুঝতে পারছেন? লাইভে মানে এটা আমি লোকালি ইউজ করব। লোক আমি বলে দিলাম সব জায়গায় ইউজ করতে হবে এবং এটা স্বীকৃত প্রপোজাল। আপরকে 10 টাকা পেলে 4 টাকা কাজ করে, বাকি 6টা একটা সুন্দর 400 টাকা কেউ কাজ পায় না। আর হচ্ছে একটা সুন্দর মতো দেখে প্রাইসিং কন্টেন্ট চেঞ্জ করে দিয়ে দিবে। প্রাইসিং এর ব্যাপারটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা তো সেই না, না, না। ওই যে অস্থির কেন হচ্ছিল? এটা তো হ্যাঁ। দেওয়া আছে। এটা এখনো শেষ হয়নি তো, ও আচ্ছা, আসতেছে। এটা এখনো শেষ হয়নি, ও, আরো সময়। ঠিক আছে? এখন লাস্ট যে পয়েন্ট, কি কি বলছেন? ক্লোজ দ্য ডিল। জিনিসটা কি বলতে পারবেন? ইংলিশ ক্লাস নিতেছি আপনাদের, হ্যাঁ? ক্লোজিং করলে ক্লোজ দ্য ডিল মানে কন্ট্রাক্টটা ফিক্স করা। একটা ফ্রেজ না আছে? হ্যাঁ, কন্ট্রাক্টটা ফিক্স করা। মার্কেটিং এর এই ওয়ার্ডটা ইউজ করা। মনে করেন Let's close এখন the অনেক deal. গরম না, সো এসির চাহিদা প্রচুর, কোম্পানিও তো অনেক, ঠিক না? আগে দেখা যেত শুধু কোম্পানি ছিল জেনারেল বা প্রতিটা কোম্পানি, কোম্পানিও অনেক হয়ে গেছে। তো এখন 10টা কোম্পানি, প্রাইসও সেম, কিছু না কিছু তো বেস্ট এক্সট্রা কিছু দিতেই হবে, আদারওয়াইজ কিনবে কেন, ঠিক না? তো দেখবেন অনেক কোম্পানিতে কি বলবে, আমাদের এসি কিনলে আমরা বাসায় গিয়ে ইনস্টল করে দেবো, যেখানে ইনস্টলেশন 5000 টাকা মতো লাগে, ঠিক আছে না? তারপরে 1 বছরের কম্প্রেসরের গ্যারান্টি, 5 বছরের পরের সাইকেল বলে ফ্যাসিলিটিস গুলো কেন বলে? Bonus. আপনারা কিনেন, বুঝতে পারছেন? আপনি যেন জিনিসটা কিনেন আর 10টা কোম্পানি থেকে না যেয়ে যেন অন্যটা কিনেন, ঠিক আছে? সেইখানে আপনারা এটা কি বলবো, আপনি তার বলবেন না যে আমি বাসায় গিয়ে জেনারেট করে দিলাম। ওই যে SEO friendly এখানে আপনি বলতে পারেন কি আপনি আনলিমিটেড রিভিশন দিবেন, ইভেন কাজ কমপ্লিট হওয়ার পরও আপনি আফটার ওটা হলো গিগ এক্সট্রার জন্য টাকা নেবেন, ওটা কেন ফ্রি দিবেন, স্পিড আপের জন্য হ্যাঁ ওটা গিগ এক্সট্রাতে হবে। স্পিড আপ এসএ ফ্রেন্ড এগুলো গিগ এক্সট্রাতে হবে এগুলো থেকে স্যার কি আমরা গিগে প্রবলেম গিগে দরবে না, এটা বলতেছি তো, এটা শুধু বায়ার রিকোয়েস্ট লিখবেন, এটার সাথে গিগের সম্পর্ক নেই। আচ্ছা, এখানে লিখবেন কি লেখা যায়, আনলিমিটেড রিভিশন, তাই না? তারপরে থাকবে রেসপন্সে তো বলছেন, এখানে হচ্ছে আনলিমিটেড, ক্লোজ দ্য ডিলের সাথে ক্যাটাগরির কোনো সম্পর্ক নেই, স্কিলের কোনো সম্পর্ক। আনলিমিটেড রিভিশন হতে পারে, আফটার সেল সাপোর্ট হতে পারে, যে কাজ কমপ্লিট করে দেওয়ার পরও যদি ভবিষ্যতে তার কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হয় আপনার কাছে আসলে আপনি করে দিবেন। ফ্রি 100% স্যাটিসফ্যাকশন 100% মানি ব্যাক গ্যারান্টি। মানে প্রায় কি যেন মানে তো এই জিনিসগুলো আপনাকে বলে দিতে হবে, বুঝতে পারছেন? ক্লোজ দ্য ডিল, ঠিক আছে? সম্পূর্ণটা করে এবার দেন রিগার্ডস দিয়ে আপনার নাম, ক্লিয়ার? পারবেন এবার প্রপোজাল লিখতে? স্যার 100% মানি ব্যাক। এটা জাস্ট লেখার জন্য, লেখার জন্য না। আপনি কোনো মানি ব্যাক করছেন? কোনো সময় মানি ব্যাক দিয়েছেন? ক্লায়েন্টদের? শেষ। মানি ব্যাক না, এই মানি ব্যাক দিতে আমি আবার টাকা ফেরত আনাইছি, আছে অনেক কাহিনী আছে। যেমন আছে এমন ক্লায়েন্টের কাজ পাইছি, মরক্কোর ক্লায়েন্ট, সে কাজ টাজ করে নিয়ে আমার 5 স্টার রিভিউ রেটিং দিয়ে সকালবেলা পেপার ডিসপিউট দিছে। পেপার ডিসপিউট হচ্ছে পেপার দুই ভাবে পেমেন্ট করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট আর একটা হচ্ছে ফ্রেন্ডস উইথ ফ্যামিলি। ফ্রেন্ডস উইথ ফ্যামিলি যে পেমেন্ট, এটা আবার 1 মাসের মধ্যে টাকা ব্যাক করা যায়। তো এই সে ব্যাক করছে, টাকা নিয়ে ফেলছে। তখন আমি ফাইবারে কাস্টমার কেয়ারে নক দিয়ে বলছি যে আমার এরকম পুরোটা বুঝে বলছে যে কাজ কমপ্লিট করছি, সে স্যাটিসফাইড, সে আমাকে 5 স্টার রিভিউ দিছে, রেটিং দিছে এবং ফিউচারে হায়ার করবে এটাও বলছে, সব স্ক্রিনশট সবকিছু লিখে বিশাল ডক বানায় পাঠাইছি।
ফাইবার তারপর আমাকে আবার টাকাটা ব্যাক করে দিচ্ছে। ক্লিয়ার? সো এবার পারবেন কভার লেটার লিখতে? হ্যাঁ, সো লেখেন এবার একটা। উনি লিখবেন। হ্যাঁ, অনেক সুন্দর করে অনেক সময় নেবে। অনেক সুন্দর। শোনেন, একটা কথা বলি, এই যে 6টা পয়েন্ট, প্রতিটা পয়েন্টে সাপোজ 1-2 লাইন, ঠিক আছে? এক অথবা 2 লাইন, এর বেশি না। তো 6টা পয়েন্টে আপনার হাইয়েস্ট হবে কত? 8 থেকে 10 লাইন, ঠিক আছে? 8 থেকে 10 লাইন যদি আপনি লেখেন, আপনার কি জীবনে কারো জব প্রপোজাল কপি পেস্ট করার দরকার আছে? হ্যাঁ, কারোটা জীবনে করতে হবে কপি পেস্ট? আপনি এখন যে কোনো জব প্রপোজাল হোক, জাস্ট আপনি কি মেইন পয়েন্টগুলো চেঞ্জ করে দিলেই তো হয়ে গেল না? সেটার একটা স্যাম্পল মোবাইলের ভিতরে ডক ফাইলে সেভ করে রাখবেন। ছবি তুলছেন এটা? হ্যাঁ, প্রাইসিং কিসের প্রাইসিং? লোকাল। লোকালে প্রাইসিং তো ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টস এন্ড ফাংশনালিটি। 5 পেজের ওয়েবসাইটের প্রাইসিং আর 10 পেজের ওয়েবসাইটের প্রাইসিং তো সেম হবে না। তারপর একটা এক্সাম্পল দিন। একটা এক্সাম্পল যেমন ওয়াজ একটা ব্লগ ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইটটা খুলে দেখছি তেমন কিছুই নেই। এলিমেন্টারিটা বানাইতে বেশি, মানে টেমপ্লেট বানাতে কোনো সময় লাগে না, 1 ঘন্টা বানানো যাবে। মেইন কাজটা হচ্ছে ব্লগ আপলোড করা, কারণ ডাটা এন্ট্রির কাজ। 1000 যদি ব্লগ হয়, 1000 ব্লগ ক্যাটাগরি ধরে ধরে আপলোড করতে। সো ওটার জন্য আপনার ডিপেন্ড করবেন, আপনি যদি পার ব্লগে $1 করে নেন, $1 তো বেশি হয়ে যায়। ওভারঅল এমনিতে প্রাইস কেমন নিব? ল্যান্ডিং পেজে হচ্ছে কি কয়টা সেকশন থাকে? ধরেন পাঁচটা ধরেন, আচ্ছা 5টা সেকশন থাকবে, আর ফাংশনালিটি কি শুধু কন্টাক্ট ফর্ম? আচ্ছা ফাংশনালিটি ডিফাইন করার জন্য ফাংশনালিটি কি পেতে হবে? পপআপ থাকতে পারে, কন্টাক্ট ফর্ম থাকতে পারে, ইন্টারেক্ট থাকতে পারে, প্রোডাক্ট পেজ থাকতে পারে, বুকিং থাকতে পারে, কত ধরনের থাকতে পারে, লিস্টিং থাকতে পারে, বিজনেস ডিরেক্টরি থাকতে পারে, ফর্ম থাকতে পারে, গুগল ম্যাপ থাকতে পারে, এপিআই থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। মেইনলি কমন 99% এর ফর্মটাই থাকে। জাস্ট ফর্ম আমার ডিজাইন পপআপ থাকতে পারে অথবা ইয়া থাকতে পারে, কন্টাক্ট ফর্ম থাকতে পারে। তো পারবেন না বানাইতে? আচ্ছা এই জব থেকে $150 কোনটা? এটা যে মাত্র পোস্ট করছে এটা বেশি হয়ে গেছে না $150 ও মানে এই 6 পেজে 5 পেজে সে টেকনিক্যাল পারসন, দ্যাটস 150 এবং 3 দিনে করে দিতে পারবেন। পারবেন এটা করতে? ইজি কাজ না? খুবই সিম্পল, মানে আমার মনে হয় এলিমেন্টারি যদি ধরে ডিজাইন করতে মনে হয় আজকে ক্লাসে করা যাবে আপনার। খুবই সিম্পল একটা ব্যানার আর নিচে দুইটা এটা হচ্ছে 2-3 সেকশন 5টা পেন্সিল হবে না, বাট $50 হলে বহু সেল করে দিবে। 150 কি অনেক ভালো অ্যামাউন্ট এটা অথবা উনি একজন সেলার, উনি আপওয়ার্ক এটা $500 এর নিচ্ছে। ব্যবসা সব জায়গায় ব্যবসা আপনি শেষ করে আচ্ছা তাহলে কভার লেটার ডান, ওকে, ছবি তুললে চলে এরকম যাবে। করতে পারবো না প্রাইসিং প্রাইসিং এখন আমি যেটা বললাম, আপনার যদি 5টা সেকশন আর যদি শুধু কন্ট্রাক্ট ফর্ম হয়, তাহলে আপনি যদি বাংলাদেশের লোকাল মার্কেট হয় তাহলে $2000 ঠিক আছে। 5টা সেকশন, একটা পেজ। আপনার পড়তে কতক্ষণ লাগবে? হাইস্ট 2 ঘন্টা। 2 ঘন্টা $2000। বাংলাদেশের মার্কেটটা চিন্তা করেন, 8 ঘন্টা জব করে মাসে 105 দিন করে জব করলে ওই আওয়ারলি রেট আসে কত? মানে একদিন মাসে 8 ঘন্টা কাজ করা একটা এখানে আছে 80 টাকা। চিন্তা করেন। ফাইবারে হ্যাঁ লারাভেল নাম 230টার মতো, কিন্তু 2 লেভেল মাত্র 230টা রিভিউ হয়ে গেছে মাত্র 2 লেভেলে। কেন? লেভেল 2 হ্যাঁ লেভেল 2 তে সে এখন $20,000 ইনকাম করতে পারে। মানুষ তো মানে তার জানে amount-টা কম। $100টা রিভিউর আগেই লেভেল 1 এ চলে যায়, ওরকম লেভেল 2 তে কোনো চলে যায়। শোনেন, যেমন আমার এখানে কোনো নিউজ লেভেল দেখাচ্ছে না, এটার কারণ হচ্ছে আপনাকে এটা ধরে রাখতে হয়, কাজ কন্টিনিউ করতে হয়। আপনার যদি কাজ না করেন লাস্ট 60 ডেতে, বা আপনার যদি অর্ডার ক্যান্সেল হয়, বা আপনার যদি রিভিউ রেটিং 4.7 এর নিচে নেমে যায়, তখন আবার আপনার লেভেল চলে যায়। স্যার আবার প্রো ভেরিফাইড হয়ে যায় কি? এটা কি আমি হ্যাঁ, নিজে pro করি verified নাকি? টা কি? ওটা ফাইবার কোর ভেরিফাই নিয়ে আমি বলিনি আপনাদের। না না বলছিলেন ওই যে যে এটা আপনারটা বলছিলেন মানে যে- হ্যাঁ, এটা এটা 10 কি? থেকে 100 কোটি টাকা বাড়ায় দেয়। অনেক ভালো হ্যাঁ, কোর ভেরিফাইড হলে ফাইবারে যদি কোর ভেরিফাইড করে আপনার বেস্ট প্রাইসটা অনেক দিন বাড়া যায়। ধর সাপোজ আপনার বেস্ট প্রাইস হচ্ছে 10 ডলার, এটাকে 100 থেকে 1000 করে দিতে পারেন। আচ্ছা এটা কিভাবে করে এই কাজ- ফাইবার প্রো ভেরিফাই করবে আপনার যদি প্রচুর দেখে কাজের চাহিদা এবং ক্লায়েন্টকে ভালো স্যাটিসফাই করতে পারছেন, সব কাজে 5 স্টার রিভিউ রেটিং 5 স্টার, খুব দ্রুত ডেডলাইন মিট করছেন, কোনো ক্লায়েন্ট আপনাকে
ফাইবার ক্লায়েন্ট কিন্তু দুইবার রিভিউ দেয়, একটা হচ্ছে আপনি রিভিউটা দেখতে পারবেন, একটা হচ্ছে হিডেন রিভিউ, ওটা শুধু ফাইবার কে দেয়, বুঝতে পারছেন? সো সবকিছু যদি ওকে থাকে তখন ফাইবার আপনাকে প্রো না অ্যাপ্লাই করতে হবে, ব্যবহার করে ম্যানুয়ালি চেক করে দেন, সবাইকে দেয় না। না, এটা সবচেয়ে বেশি দেখছি বাইরের বাঙালি কেউ প্রো ভেরিফাই হওয়ার পরে কি রিভিউ আবার 1 থেকে শুরু হবে? হ্যাঁ, ওটা সবগুলো প্রাইস হবে। ওরকম। স্যার প্রো ভেরিফাইড বলে কি গিগ একটা আলাদা হয়ে যাবে? হ্যাঁ, ওটা চিন্তা করার দরকার নেই, আমাদের দেশে এত প্রো ওটা হইবে না, আমাদের দেশে অ্যাজ ইউজুয়াল কাজ করেন, প্রো ভেরিফাইডের দরকার নেই, অ্যাজ ইউজুয়াল আপনার অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, এটা দিয়ে লাখ টাকা কামাতে পারবেন যদি ভালো মতো কাজ করেন। প্রথমবার বলে কত টাকা কামানো যায়। ইনকাম করার প্রসেস ডলার না টাকা? না না টাকা না। টাকা 20,000 যদি আগামী 6 মাস বলেন যে আমি খুব পরিশ্রম করব, ইজি, কোনো ব্যাপারে না। 20,000 $300-400 $300 কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? 1000 ডলার হ্যাঁ, আপনার লিমিট নেই যেখানে আপনি ওইভাবে না, অ্যাজ আ পরিশ্রম করেন। বিগিনার 1000 ডলার আজকে বিগিনার আপনার 3 মাস মনে হয় পর। আপনি $1,000 ওয়ার্ড পারসন 3 মাস পর 3 মাস না। মাসে, হ্যাঁ, আপনার স্কিল যদি ওরকম থাকে, আপনি যদি ওরকম সার্ভিস প্রোভাইড করতে পারেন। ঠিক। শোনেন, মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং হচ্ছে ধৈর্যের জায়গা। কালকে বা পরশু দেখবেন হয়তো আপু একটা $1,000 বা $200 কাজ পেয়েছে, এর জন্য মন খারাপের কিছু নেই, আপনিও পাবেন, আপনি হয়তো $5 দিয়ে শুরু হবে, ঠিক আছে? মন খারাপের কিছু নেই, এখানে হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে। কেউ 1 মাসও কাজ পায়, কেউ হচ্ছে 2 দিনও কাজ পায়, কেউ 400 বা রিকোয়েস্ট কাজ আসে, মানে ধৈর্য ধরে রাখলে একটা না একটা সময় আউটপুট আসবে, বুঝতে পারছেন? 1 বছর ধৈর্য ধরে থাকতে হবে, টাকা আসবে কম বেশি, ঠিক আছে? এত ইজি না তো সবকিছু, চিন্তা করেন পড়াশোনা 16 বছর পড়াশোনা করে একটা চাকরি করে, এখানে মাত্র 3 মাস কোর্স করতে হবে, টাকা ইনকাম করা এত ইজি না, ঠিক আছে? বাট সম্ভব। আমার একটা স্টুডেন্ট হয়তো পোস্ট দিবে, অলরেডি কোর্স কমপ্লিট ওদের শেষ হয়েছে গত বৃহস্পতিবার, একটা $120 কাজ পাইছে, কোর্স চলাকালীন আর একটা $120 কাজ পাইছে, এই কালকে আমাকে মেসেজ পাঠিয়েছে। একটা ছিল যেটা $120, ওটা ছিল আপনার একটা নরমাল অ্যাডভাইজার ওয়েবসাইট, ব্লগ টেবিলের ওয়েবসাইট 10-12 পেজের। এবার যেটা পাইছে ওটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আচ্ছা ভাই, আরেকটা এই বায়ার রিকোয়েস্ট আমি যতই মানে টাকা কামাচ্ছে, এটা আমার গিগে কোনো এফেক্ট করবে না, মানে যত আমি রিভিউ পাচ্ছি না আমার- হ্যাঁ, আপনার শোনেন, আপনার অ্যাজ ইউজুয়াল ফার্স্টে তো আপনি ডিরেক্ট অর্ডার পাওয়াটা খুব টাফ, খুবই টাফ। সো ফার্স্টে অর্ডারটা আপনাকে বায়ার রিকোয়েস্টের থ্রুতেই পেতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা অন এভারেজ দেখেছি যদি আপনি 50টা বায়ার রিকোয়েস্ট পাঠান ডেইলি 10টা করে, এর মধ্যে আপনি 5 থেকে 10টা নক পাবেন, এই রুলস ফলো করে যদি পাঠান। এই 5 থেকে 10টা নকের মধ্যে একটা বা দুইটাকে অর্ডারে কনভার্ট করা যায়। নকের পর আবার কি কথা বলবো? নক মানে আপনাকে নক করবে, আর সবাই তো নেগোসিয়েশন সমান হবে না, রিকোয়ারমেন্ট সমান হবে না, রিকোয়ারমেন্টস মিট করে হয়তো একটা বা দুইটাকে যদি আপনি অর্ডারে কনভার্ট করলেন, এই গিগ আপনার শুরু করলো হিট করা, দেন এই গিগটা সাবমিট করলেন, ডেলিভারি দিলেন, 5 স্টার রিভিউ পেলেন। এরপরের অর্ডারটা যদি আপনি আবার মার্কেটিং করলেন, আরেকটা অর্ডার বাইরে রিকোয়েস্ট থ্রুতে পান এটা, তারপর দেবেন একটা ডিরেক্ট অর্ডার, 3টা অর্ডার পান, এই গিগ দেবেন, এবার র্যাঙ্ক করা শুরু হবে, ফার্স্ট পেজে আসে। এই গিগটা কি ওয়েবসাইট আমরা যে গিগের থ্রুতে আপনি কাজটা পাচ্ছেন, ও আপনি তো এই দেখেন এখানে সেন্ড অফার না, এবার আসেন আমি সেন্ড অফারে দিলাম বাই রিকোয়েস্টে গিয়ে, এখন মনে করেন আমার এখানে অনেকগুলো গিগ, ডেস্কটপে হয়তো কমন থাকবে একটা, এখানে হচ্ছে অনেকগুলো, এখন সাপোজ আমি এই গিগ দিয়ে পাঠাবো, এখন আমি আমার কভার লেটারটা লিখলাম, টোটাল অ্যামাউন্ট অফ 5000 গ্রামাটিক্যাল মিস্টেক করেন না, এত স্পেলিং মিস্টেক করেন না। তারপর এখানে বলছে কত, $150, কতদিন, রিভিশন আনলিমিটেড, ঠিক আছে? সাবমিট অফার, অফার চলে গেছে। কি আমার কিছু হয়েছে, অনেকদিন পরে দিলাম মনে হয়, এবছরের প্রথম মনে হয়। কাজটা করে আচ্ছা, কাজটা পাইলে আপনাকে দিব। সো ক্লিয়ার? এবার অ্যামাজনটা একটু দেখাবেন, কিসের আবার? ওই যে ইনস্টল করে দেখাবেন আপনি।
পারেন না ইনস্টল করতে? ডেমোতে ইম্পোর্ট হচ্ছে না। না একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। ইউটিউবে ভিডিও নেই। হ্যাঁ আপনি চান এবারে দিয়ে করবেন ক্লায়েন্টের কাজ। ভালো লাগছে এবারটা, এই জন্য বলতেছি। এখনো শুরুই করেননি? ওটা তো শেষ, আরেকটা। ওই দুইটা কাজ পাইছেন? প্রথম বই দেখলাম না তো একটা। তাই না? কি জানানো না ম্যাট্রকে। এই অবস্থা আপনাদের। না ভাই ওইরকম কিছু না। দিয়েছে সব দিন। তো নুসরাত আমরা কোর্স পাচ্ছি না। এতক্ষণ কি করছেন? হ্যাঁ, কি? আপনারা ছবি তুলবেন না এটা? ঠিক আছে, আপনাদের একটু পরে দেখতে দিন। না স্যার, এটা বাংলা ছবি। হ্যাঁ? কি হবে? পারবেন লিখতে? পারছো না কেন? কারণ এটা তো আরো সুন্দর দেওয়া আছে না। কেন? সুন্দর করে লিখবেন। এইখানে বোঝা সুন্দর হয়ে না যায়। তাই না? আচ্ছা ভাই, আমার যেগুলো লাগবে আমি নিয়ে নিতে পারবো? বুঝে না? আপনাদের প্যান্টার কি কি বলছেন বুঝে নেই? আমার বলছেন। ভিডিও কালেকশন হচ্ছে। আচ্ছা 21 ক্লাসেস কোনটা? বুঝলা? না স্যার, ও আচ্ছা। তাসমিনকে এই ফোল্ডারটা আমি দিছি না? না, কি বলেন, এই অ্যাবাটা দেই নাই? এইটা পুরোটা ফুল প্যাকেজ কেন? এই যে থিম ফরেস্ট অ্যাবাটা। না, শুধু অ্যাবারটা দিছিলেন। ফুল ফোল্ডারটা। ওহো, স্যার, এইসব থিম কি আমাদের দিবেন? না দিবেন বলছিলেন তো। এক সপ্তাহ দিব, যদি আপনারা 5টা গিগ বানান সবাই নেক্সট ক্লাসের ভিতরে, তাহলে নেক্সট ক্লাস স্যার, নেক্সট ক্লাসে বানাইতে হবে। সবাই একজন মিস গেলে দিব না। আরেকটা ক্লাস ধীরে ধীরে বানাই, সমস্যা কি? নেক্সট ক্লাসের ভিতরে আপনাদের ডেট অলরেডি ওভার, এবং পোর্টফোলিও আইটি বাড়ি যে থিম করো, ওগুলো সব নাল করা। বোকা সোকা দিয়া মানুষ একদম। আপনার কি মনে হয় এত সোজা সব? অনেকে যে কিনা লাগে পানো হয়ে গেছে। থিম মারতে দাও। শোনেন, আপনাদেরকে আমি যেভাবে দেখেছি, থিম কি কোনো ফ্যাক্ট করে? এলিমেন্টও ডিবি যদি দেখায়, থিম ফ্যাক্টে করে না। ডেমো আইনা তো ডেমো দেখানোই যায়। কি থিম লাগবে আপনাদের? হ্যাঁ থিম তো লাগবে। না, থিম দিব না। কেন? কেমন কিছু? কি এগুলো লাগবে? সব প্রিমিয়াম থিম, সব ক্যাটাগরির। আপনি দেখা দেখা লোক বাড়াচ্ছেন। আচ্ছা, আপনার তো প্রবলেম আছে, সি প্যানেলে ঢোকেন। ঢুকে আছে। আচ্ছা, এই আরে আরে কিছু দিয়ে টেন্ডার করতে হবে। ইউএস থিমগুলাই ম্যানুয়ালি আচ্ছা দেখেন একটু, এটা কি এই যে 2 MB না? আপনার থিমের সাইজ তো 4 MB, দ্যাটস দ্য ড্যাশবোর্ড থেকে আছে, তো এটা ইনক্রিজ করতে পারেন নাই? করতে বলছি ম্যানুয়ালি করে তো। এটা কি দেখাইছি না আপনাদের? হ্যাঁ
দেখাইছিলাম আবার দেখাচ্ছি কেন? স্যার এগুলো খুব কষ্টকর। কেন? না এটা easy। মাইগ্রেশন কষ্ট? Manual এটা কষ্ট, এটা বলো না। Manual। আরে সমস্যা নেই স্যার, আলাদা থেকে। তাই না? দুইবার দেখাইছি, একটা হচ্ছে প্লাগইন আর একটা হচ্ছে Tuxedo। দুইটাই দেখাইছি। 4 ঘন্টা। বলবেন না যে এখন কোনোটাই দেখায়নি। ইয়েস বলবো আমার কি পেন্টেড না? দেখাইছি না আমি ম্যানুয়ালি প্লাগইন দুইটাই তো দেখাইছি। ওয়ার্ডপ্রেস 3 এটা আপনার কাছে একটু রাখুন তো। এই প্রবলেমটা কিন্তু প্রায় পড়তে পারেন। এটা অক্সিজেন চেঞ্জ করে দিতে হবে। সবসময় স্টিরক্সে কাজ করবে এমন না। স্টিরক্সে কাজ না করলে কি করবেন? সেকেন্ড অপশন কি? .php ini নামে একটা ফাইল খুলতে হবে, টেক্সট ফাইল। দেন ওইখানে আপলোড করে দেন। 30 মিনিট লাগবে। কি সমস্যা? ভিডিওগুলো 4 জিবি ভিডিও। এই অবস্থা। ভুল করছি কোন জায়গায়? আমার কোনো শাখা আছে, এই শাখা লাগিয়ে দিলাম। আমি ওটা মাইন্ড দিয়ে যেটা নিতেছি ওটা কপি করে দিই, আপনাদের এই বসাই দিই। 500 এরর কেন? আপনার কি সার্ভারে একটু দেখেন, যদি এসটি অ্যাক্সেসে কাজ না করে তাহলে এই যে সফটওয়্যার থেকে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর গেলাম এখান থেকে। আচ্ছা, আপনি সাবডোমেন ক্রিয়েট করে করেন নাই না? তো প্রবলেম। সাবডোমেন যদি থাকতো তাহলে কি করতাম? জাস্ট এখানে যাইতাম, বেসিক মোডে যান, এই যে দেখেন আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB দেওয়া আছে। এটা তখন আপনার ইচ্ছা মতো করে দিতেন। একটারও এটা 1 টেরাবাইট না? দেখেন একটা প্লাগইন আছে। প্লাগইন 1 টেরাবাইট? না না মাত্র plugin 8 দিলে মেগাবাইট পুরো বললো। 1 টেরাবাইট আসে। আরো কমবে দেখেন। Tuxedo big file storage। আচ্ছা, আমরা আরেকটা দেখি। ওয়ার্ডপ্রেসে তো লিখে দিই, এবার পাবো। ওয়ার্ডপ্রেস লেখে নেই, আর একটা ওয়ার্ডপ্রেসের গুলো পাইনি। কত করে বলছিস? 2000 ক্লাস করতে না? এই যে এবার দেখছেন বেড়ে গেছে না? আচ্ছা, স্যার এইভাবে না ধর সহজ। কোন ভাবে? স্যার, ওখানে 264 MB দিলেন, এখানে মাত্র 64 MB। এর মনে হয় সাইজটা এরকম লিমিট করা। আপনার সার্ভারের সাইজ কত? এখন তো কি করব? বাইরে রিকোয়েস্টে যে কাজগুলো করার চেষ্টা করব। কাজ না পেলে কাজ বায়ার রিকোয়েস্টে ডেইলি 10টা পাঠান নাকি? দেখেন না কত সময় লাগে। শুধু কথা একটা কভার লেটার বানাতে হবে। এটাই তো করবেন, জানি তো। এডিট করব এই যে যেটা টপিক ওই টপিকটা লিখে দেখবো আসলে আপনাকে, আমি আজকে রাতে একটা পোস্ট করব, দেখবো কেউ কিরকম লেখেন, গ্রুপে পোস্ট করব। তাই না? আচ্ছা, আপনার কাজ করার ইচ্ছা নাই রোজার মাসে? কি বলেন? কি বলেন? কাজ না করলে এত কষ্ট কাজ করতে স্যার এত কষ্ট করে স্যার। তো এখন লাস্ট দিকে এসে তো এরকম অলস হয়ে যাচ্ছেন। রোজার মাস না? স্যার, সবকিছু কেমন চেঞ্জ হয়ে গেল না স্যার? আমাদের সেই HTML CSS ছিল স্যার, এখন স্যার এগুলো দেখি। HTML CSS না?
HTML CSS এর একটা গিগ বানান। স্যার PhD PhD টু বুটস্ট্র্যাপ এন্ড অথবা ওয়ার্ডপ্রেস একটা গিগ বানাতে বলছিলাম না? আমি স্যার 5টা বানাবো স্যার, ই-কমার্স বানাবো। ই-কমার্স বাদে 7টা বানাবো। 7টা কি বানাবেন? একটা ল্যান্ডিং পেজ, 2টা UI UX, একটা ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। আচ্ছা দেখেন একটু, এই যে অ্যাবাডা আমি থিম ইনস্টল করলাম, আপনি কি থিম ইনস্টল হয় নাই? আমার থেকে ইনস্টল হয়েছে। তারপরে এগুলো প্লাগইনস গুলো হয়। এটা হয় না? তারপর ফিউশন এলিমেন্টর বা ডিবি। তো হইলো কেন? আপনারটাই এটা তো আপনার ওইখানে করলাম, আমারটা কি করলাম? আপনি তো প্রো। ইয়েতে দিছেন আপনি, আমাকে জিপ ফাইল দিলেন কোনটা আর আপনি দিলেন। এটাই দিছি। শেষ, কাজ শেষ। শেয়ার ভাই। আসিফ আপনি সার্জারি কাজটা করাই নিলেন, দেখো বাসায় যেটা লিখে দেয়। তাই নিয়ে বলে কয়দিন ধরে বলেছি। প্লাগইন সুবিধা দেয়। এবার আসেন, এই যে ডেমোসে আসেন, কোনটা লাগবে? সব যা চুজ করে নিব। এই যে চুজ করবেন, প্রিভিউতে যে দেখে নেবেন, ইম্পোর্টে যাবেন, এই যে এখানে ইম্পোর্ট করার আগে কন্টাক্ট ফর্ম ইনস্টল করবেন, অল দিবেন, ইম্পোর্ট দিবেন, ডেমো ইনস্টল দেখাতে হবে। হ্যাঁ পারি। আবার হ্যাঁ বলছে কে? না সমস্যা শুধু ছিল এই ডেমনের মধ্যে, সমস্যা হয়ে যায় লোগোর সেকশনে। আচ্ছা পারবেন না? এটা একটা মজার থিম। স্যার কোন বিল্ডার? হ্যাঁ, ফিউশন আপনাদেরকে অ্যাবাডা থিম দেখাইছিলাম না? স্যার বেসিকের কাজ করতে কি? দেখেন, আচ্ছা দেখেন, এখানে একটা খুব মজার রেজুমি ওয়েবসাইট আছে। এটাই কাস্টমাইজ করে। এত রিজনিং বানায় না। অবশ্য তাও ঠিক। তারপর এখানে এই যে ফটোগ্রাফিটা আপনি নিতে পারেন, আমার ফটোগ্রাফি হচ্ছে দরকার। হ্যাঁ আচ্ছা আপনার অ্যাপ ল্যান্ডিং পেজটা নিতে পারেন। হ্যাঁ বলেন। ফটোগ্রাফি ওয়েবসাইটের কোনো ডেমো বা কিছু এই আছে? যে ফ্রিল্যান্সার, কেন এটা ভালো লাগে নাই? না ভালো লাগছে মনে করেন আমার, মানে এরকম করে লোকাল কাজ আসে। ফটোগ্রাফি ওয়েট, এই যে বিচ আপনার কাছে আছে, এটা আরো মজার। তারপর আছে। আপনাকে যে আরেকটা দিছিলাম আমি, তার যে ওটা এত জোস। ব্রিজ দেখি, ব্রিজ আছে কিনা। যদি জেম থাকে আমি, আমার 30টা দরকার, আমার জেম দিলেই হবে। ব্রিজ আস, জেম আছে? জেম স্পেলিং বলেন। বি জেম, বি জে ই এম। বি জেমটা অনেক জোস। ডি জেম মেবি আছে, স্পেলিংটা ঠিক নাই। একসাথে বি জেম লেখা। জে নিউজ, অনেক অভাব নেই। বাহুবাসটা হবে। আপনার ল্যাপটপটা দিয়ে কপি করে এটা তো স্যার অফিসের ল্যাপটপ, চিন্তা করেন বাসাটাই কি অবস্থা। তো বাসা দাও দেন। ব্যাপার না। দিব দিব, ভালো মতো কাজ করেন তারপর দিব। অবশ্যই। আপনারা তো দিবেন না, এর জন্য আমি দিব, সমস্যা নেই। না, ছি। হুম। আচ্ছা এখানে এই ব্রিজে পাবেন, ঠিক আছে? হ্যাঁ আপনি একটু বি জেমটা একটু দেখেন। ব্রিজেম কি খুব দরকার? আচ্ছা ঠিক আছে, কিনে দেবো, সমস্যা নেই। টাকা পয়সা পাঠিয়ে দেন আজকে। কেন দিব, কেন? আগে একটা কাজ করছেন, পোস্ট দিয়েছেন, দিব না। পোস্ট দিবেন তারপর দিব। অনেক সুনাম করবো। হুম। ফার্স্ট কাজ পাইলেন, পোস্ট দিলেন না, আবার থিম চান। কাজ তো কমপ্লিট করে। হ্যাঁ, কাজ তো কমপ্লিটলি আপনি দেই নাই। একটা শেষ, আর একটা শুরু করছে। দাম কত এটা ডিজেমের? $60। বিজেপির একটা সিএসএস খুব ভালো আছে, জেমটা যে আসে এটা বিল্ডার কোনটা? ওইটা দেখিনি। কি বিল্ডার? এটা কি এনবাতর? এনবাতর আমার একটা সাবস্ক্রিপশন কিনা আছে ইয়ারলি $250। মানে ওখান থেকে, হ্যাঁ এনবাতর, ঠিক আছে পাবো, সমস্যা নেই। সাবস্ক্রিপশন দেয় মাঝে মাঝে, $250 দিলে 1 বছরে আনলিমিটেড ডাউনলোড। স্যার মানুষ স্যার আমার একটা রেগুলেশন স্লাইড নিয়ে এটা বানাতে। লিস্ট দিন, হ্যাঁ দিয়ে দেবো। স্যার আসলে স্যার আচ্ছা দিব। কোর্স শেষ হওয়ার আগে আপনাদের রিসোর্স দিব। আর কয়দিন ক্লাস প্রায় শেষের দিকে। হ্যাঁ, একটা কেউ আর ভালো লাগতেছে না? প্রোগ্রাম
ক্লাস আর ভালো লাগতেছে না? হ্যাঁ স্যার, মানে বলতেছি যে আপনি তো শেষ হওয়ার আগে দিলেন, তাই জিজ্ঞেস করলাম আমি কয়দিন। আচ্ছা আমাদের এখান থেকে কি ইফতার পার্টি করা যায় হুম এই ব্যাচের? করেন, আপনারা কে ধরে রাখছে? না আপনি থাকবেন আগে অ্যারেঞ্জ করেন, জানায়েন যদি থাকি। আচ্ছা পারবেন তো এবার ডেমো ইনস্টল করতে? জাস্ট যে ডেমোটা নেবেন, ইম্পোর্টে যাবেন, সাপোজ এখানে কি স্লাইডার রেভলিউশন এবং কন্ট্যাক্ট ফর্ম 7, এখানে কিন্তু স্লাইডার রেভলিউশন আছে, সো দুইটাই ইনস্টল করবেন, অল দিবেন, ইম্পোর্ট, জাস্ট ইট। শুধু স্লাইডার ম্যানুয়ালি করতে হবে। না এটা এটা দেখেন, এই থিমের একটা মজা কি জানেন, এটা এমনভাবে ক্র্যাক করা, মানে এমন ভাবে ক্র্যাক করছে। এর সাথে এই যে প্রিমিয়াম প্লাগইনগুলো আপনি নিতে পারবেন। এই যে কনভার্ট প্লাস, এটা প্রিমিয়াম প্লাগইন, স্লাইডার রেভলিউশন। কিন্তু দেওয়া আছে স্যার। কি অবস্থা? আপনি আবার ক্র্যাক করা শেষ। এবারটা দিয়ে দিন। এবারটা এগুলা ইংরেজি শিখতে হবে। গ্রুপে দিয়ে দিস, গ্রুপে দিয়ে, এটা আমি গ্রুপে দিছি, আপনাকে পার্সোনাল না, গ্রুপেই দিছি। হ্যাঁ, আপনি তো স্যার আগে করেছেন। স্যার মেসেঞ্জার এখন এটা নামাইছেন না? আচ্ছা আজকে এই যে ফোল্ডারটা দিয়ে দিব, এই ফোল্ডারটা দেন না তো। একই তো রে বাবা, পুরোই দিছে। এই ফোল্ডারটাই তো আমি মাত্র আপলোড করলাম। স্যার মাত্র এবারে না নাই নাই আমার শোনেন, এটা ফার্স্টে আমি থিম ফোর্স থেকে নামাইছি, হ্যাঁ, আমি ব্লগ কেন? ফুল প্যাকেজটা এই যে এখানে অ্যাবাডা, দেন এটাকে কি করছি, এটাকে দেন নাল কইরা এই যে এখানে আনছি। কারণ আগেরটা যদি আপনি এটা ইনস্টল করে দেখেন, ডেমোর অপশন আসবে না, বলবে লাইসেন্স, সো লাইসেন্সটা ওইখান থেকে পিএইচপিটা ফলস দেওয়া, দ্যাটস ওয়াই এখন ডেমোটা আসছে, দ্যাটস ইট। স্যার ভিডিও হচ্ছে। ইয়েস, ফ্রিল্যান্সিং যদি দরকার ছিল না ভিডিওটা অ্যাবাডাও দেখে নিলেন, ভালো হইলো। আবার কি খুলে ভালো। সো আপনাদের বলেন, ফাইবার নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ফাইবারের কোশ্চেন অ্যান্সার বলছেন, অনেক কোশ্চেন। স্যার যেটা বললেন যে মোবাইল অ্যাপসে যে বায়ার রিকোয়েস্ট কিভাবে দেখবো এটা আবার আবার একটু, কার কার মোবাইলে এখন ফাইবারের অ্যাপস আছে? আছে স্যার, সবার আছে। যান মোবাইলে যান, ফাইবারে ঢুকেন। তুমি বলে যান। গেছেন? আজ থেকে 3 মাস পর আপনাদের চেনাই যাবে। কি অবস্থা ভাই? বানাইছেন? তা কি কি দিব আপনাদের? তিন না বানালে এই অপশন আসবে না। আপনি এখনো গিগ বানান নাই, কি করেন না স্যার? স্যার একটু পাশে এই একটু তো আপনার 3 মাস ধরে মিশন হয়েছে, স্যার কবে বানাবেন? এই যে আপনারা একজনের যদি মিস করেন, আমি বললাম যে 30টা দিন পাবেন না, সো আপনাদের দায়িত্ব। এবং এটা আপনি যদি মনে করেন যে ইয়াতে অফিসে কমপ্লেন করবেন, অফিস বলবে যে এটা ওদের সম্পত্তি, এটা আমার সম্পত্তি। স্বাভাবিক না। এবার অনেক ভেন্ডর আমার থেকে নিয়েছে, সো কমপ্লেন করে লাভ নেই। আচ্ছা আপনি ক্র্যাক করা শিখতেন কমেন্ট আছে। বুঝতে পেরেছেন? সো যদি একজন আপনাদের ব্যাচ থেকে যদি 5টা গিগ না বানায় নেক্সট ক্লাসে, তো থিম এন্ড ফোল্ডার ডিলিট করে দিন। আচ্ছা নিয়ে আসবেন, গুড লাক। এরপরে কি আর লাগবে না? কাজ করতে যাবেন না ফিউচারে? হ্যাঁ, তখন যাবেন, দাম দিয়ে। তাই না? আচ্ছা ভাই পিএইচপি শিখেন। এই যে অপশনে যাবেন, হ্যাঁ, বাই রিকোয়েস্ট, কিছু আছে না? এই যে আসছে। হ্যাঁ আর একটা 5টা নিচে দেখেন। তো মাত্র 5টা। ও স্লাইড এটা দেখছি। একটা অফার করে দিবি এটাতে ইনভেন্টরি আছে। আচ্ছা, এই একটা কোশ্চেন অ্যানসার গেল, এরপর বলেন বলেন বলেন, অনেক টাইম আছে আপনাদের। ফাইবার কিং আজকে লাস্ট ক্লাস, ফাইবার আর কি দেখবেন? সবই তো দেখেন না, প্রোফাইল, গিগ বানানো, বায়ার রিকোয়েস্ট, সবই তো দেখেন না। আচ্ছা ভাই কি কাজ সাবমিট করব কিভাবে? আচ্ছা, কাজ সাবমিট করবেন, সেকেন্ড কোশ্চেন, ওকে। যেখান থেকে মেসেজে যাবেন, সাপোজ এটা আপনার ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লিক করলাম, দেখেন পরে রিকোয়েস্ট পাঠান, না এখানেও একটা অপশন আসবে ডেলিভারি, ডেলিভারিতে ক্লিক করবেন, কাজের লিঙ্ক লিখবেন, সাবমিট। সাপোজ আপনার মনে হচ্ছে আপনার টাইম বাড়াতে হবে, একদিন হবে না, কি করবেন? ভিজিট রেজলিউশন সেন্টার, মনোযোগ দিয়ে দেন। এটা যদি কেউ আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, খবর আছে। সো এখানে আমার অর্ডারটা অলরেডি কমপ্লিটেড, যদি কমপ্লিটেড না থাকতো এখানে 4টা অপশন থাকতো, ক্যান্সেলের জন্য অপশন থাকতো, টাইম এক্সটেন্ড, আরও যা যা দরকার।
যেটা দরকার ওটাতে ক্লিক করতাম, একটা ডেসক্রিপশন লিখতাম, বায়ারকে পাঠাতাম, বায়ার অ্যাকসেপ্ট করলে টাইম বেড়ে যেত, বায়ার অ্যাকসেপ্ট করলে ক্যান্সেল হয়ে যাবে, যে রিকোয়েস্ট করি আমরা। বুঝতে পেরেছেন? আর সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন বলেন। রিভিউ, এটাই তো মাত্র বললাম, মিউচুয়ালি ক্যান্সেলটা করবেন, রিজলিউশন সেট। শোনেন, আপনার বুঝতে মনে হয় বলতে যাচ্ছেন ইমপ্রেশন, ভিউ, ক্লিক এগুলো কি। আচ্ছা, মনে করেন বা কেউ সার্চ দিল ল্যান্ডিং পেজ, ওই ল্যান্ডিং পেজ সার্চে আপনার গিগ যদি 7 নম্বর পেজও থাকে তাও আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। বাট আপনার গিগটা যদি প্রথম পেজে আসে কেউ দেখে তাহলে একটা ভিউ হবে, ঠিক আছে, প্রথম পেজে। আপনার গিগে ঢুকে যদি কেউ ক্লিক করে তাহলে ক্লিক অ্যাড হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার গিগের ওইখানে একটা মানে লাইকের মধ্যে একটা ফেভারিট এটা বলছিলাম, গিগ মার্কেটিং গ্রুপে গিয়ে ফেভারিট করবেন গিগটা। তো এটা কোনো লাভ হয় স্যার? এটা করলে ফেভারিট বাড়ে, আপনার একটা করে ক্লিক অ্যাড হইলো। আচ্ছা আমি কাস্টমার সবাই সবার গিগে লাইক দিছেন? জান নাই? আমি দিছি কাস্টমার গিগে কি দিব? ভালোবাসা দিয়ে ভাই। এই যে দেখেন এখানে আছে। কোথায় এটা তো? স্যার আপনি নিজের অ্যাকাউন্টে না আপনাদের একটা অ্যাকাউন্টে ঢুকি, সাপোজ তাসনিমের এই যে অ্যাকাউন্টে ঢুকলাম, আপনার এগুলো তো দেখা যাচ্ছে। এই যে দেখেন দিয়ে দিলাম, এটা তো অ্যাড টু সেভ। এটাই ফেভারিট। সবগুলো লাল হয়ে আচ্ছা এটা দিলে কি হয়? এই যে ঢুকলাম, একটা ক্লিক অ্যাড হলো, এই যে ওর একটা গিগে ক্লিক অ্যাড হলো, এই যে তিনটা আছে, লাইক দাও। এই যে দেখেন আপনার গিগে মনে করেন লাস্ট 6 মান্থ ইমপ্রেশন স্যার যদি কাম স্যার ওগুলো ক্লিক করলে ক্লিক, অর্ডার, এই যে ক্লিক এগুলো কিন্তু আমি কোনো ক্লিক মার্কেটিং বাইরে কিছুই পাঠাই না। বুঝতে পারছেন? আপনার আমার ওটা আপনাদের ওগুলো এই যে গিগের এখানে অপশন গেলে পাবেন। আমার এখানে দেখবেন 11টা ভিউ 2টা অর্ডার। ভিউ আসে, যদি ক্লিক না হয় তাহলে বুঝবেন আপনার গিগের ইমেজে প্রবলেম আছে। বুঝতে পেরেছেন? সো এটা কি করতে হবে? আসেন এবার আপনাদেরকে একটু মক আপ বানানো দেখায়। যাবেন ফ্রি পিকে, হ্যাঁ, এখন মনে পড়ছে আমার যে ইমেজ এসইওটা কেমনে করতে হয়। দেখাইছি ক্লাসে। হ্যাঁ, ট্যাগগুলো চেঞ্জ করতে করতে হয়। ফ্রি পিকে আসবেন, ঠিক আছে? অনেক বেস গুগল থেকে যে অলওয়েজ ছবি নিতে হবে এমন না, এখানে আসেন ওয়েবসাইট মক আপ লিখে সার্চ দেন। অনেক বেস কি দিব? আজকের দিন থেকে দিতে। ঠিক আছে, এখন মনে করেন আপনি মক আপ বানাবেন, সাপোজ এই যে মক আপটা বানাবেন, এখানে ইমেজটা দিবেন আর কি আপনার। বুঝতে পেরেছেন? জাস্ট ডাউনলোড করেন। কিন্তু তার জন্য জানতে হবে। কি? Illustrator। ফটোশপ জানতে হবে। আচ্ছা এখন সাইন আপ করতে হবে। আমি আমার কাছে একটা ডাউনলোড করা আছে, প্রসেসটা দেখাই আপনাদের। ফটোশপ এত পিএইচডি লাগবে না, যতটুকু লাগবে অতটুকু দেখাইতেছে। টুকটাক আমিও গ্রাফিক ডিজাইন পারি, তাই না? ওয়েব ডিজাইন শিখতে এসে গ্রাফিক্সও শিখে যাচ্ছেন স্যার এসইও তো শিখে গেল সব কাজ করেন দেখাই। ওই যে স্যার রিসোর্স দিছে না আপনি দেখেন কাজ করেন রিসোর্সে পড়তেছেন? স্যার এটা করে এই সময় পাই না সময় পান না, খুব বিজি। সেই মকআপটা দিয়ে দেবো। ফ্রি পিক থেকে তো হাজার হাজার মকআপ নামাইতে পারবেন, এটাও দিয়ে দেবো। এটা খুব মকআপটা ভালো। হ্যাঁ আরেকটাই বলছে বুঝে না? এই যে সাপোজ আপনি একটা ফ্রি পিক থেকে এরকম মকআপ নামালেন, ফটোশপে ডাউনলোড হবে এরকম, ঠিক আছে? সো মকআপটা নামানোর পরে এখানে যাবেন, ঠিক আছে? সাপোজ আমি এটা চেঞ্জ করব, সো ডাবল ক্লিক করলাম,
কোনটা আসছে? ছোটটা আসছে? এটা? আচ্ছা, Graphics 1 level. আচ্ছা এই যে পাইছি। এটা কিভাবে কোনটা আই অফ করতে হবে বন্ধ করতে হবে এটা তো জানে না, হ্যাঁ? সো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম নিউ ট্যাবে, চলে গেছে না? এবার আসেন ফাইলে, আসেন প্লেস এমবেডে আসেন, ঠিক আছে? Layer smart. এবার এখানে এটা ক্লিক করলাম, একটা ছবি ক্লিক করবেন, আপনার ইমেজ প্লেস দিবেন। এটা কি আমার ওয়েবসাইটে আমার হ্যাঁ, portfolio? ওয়েবসাইটটা থাম্বনেল আগেই কেটে রাখবেন। এবার ক্লিক করেন, প্লেস করেন, প্লেস হয়েছে, কেটে দেই, ইয়েস। এখন মুভ টুল দিয়ে কি মুভ টুল দিয়ে মুভ চলে আসছে, কিছুই বোঝেন না? না easy. আগেটা হ্যাঁ? একটা দেখে নেন। ভাই ইলাস্ট্রেটরটা দিয়ে পারবেন? আগে দেখে নেন। দেখাই তো অনেক কিছু, যেটা নেন আপনি। এবার আসেন কন্ট্রোল অল্টার শিফট এস, ডান। Image size. রিসাইজ করে নেবেন, জেপিজি ফরম্যাটে নেবেন, সেভ করবেন, এসইও করবেন, আপলোড করবেন। খেলা দাও হবে। তো স্যার আমার ইচ্ছা স্যার শুধু ইমেজটা পাঠাও। ঠিক আছে, 5টা গিগ তাহলে আমি ডেডলাইন কবে দেব? কালকে। কালকে, ওকে। স্যার আমি এমডি মতো হয়ে যাই। আচ্ছা, সো কালকের ভিতরে যদি রাত 12টার ভিতরে না পাই হবে না Nature edit করা শিখতে হবে। তাহলে 30টা থিম পাবেন না। আমি আমারটা দিই। আরে স্যার ফ্রাইডের মধ্যে দিয়ে দিন। তাহলে সৈকত কি কালকে? না স্যার। Next class. স্যার ফ্রাইডের মধ্যে, ফ্রাইডে পর্যন্ত সময় আছে। এই দেরি হয়ে যায়, আসলেই দেরি হয়ে যায়। Next class. স্যার আমার দেখে স্যার দেখতে পারে দেখতে তাহলে আপনি বলেন যে আপনার থিম লাগবে না, তাহলে তো আমি আপনার জন্য কেউই পাবে না। স্যার আপনার করে দিয়ে দাও। তাহলে শনিবার রাত 12টা, 11:59। মানে আর এক সপ্তাহ, স্যার শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ পর। শনিবার বিষয়ে শুক্রবার পর্যন্ত আরো একদিন বাড়ায় দিলাম আমি। হ্যাঁ শনিবার দিয়েছেন, আপনি কমান কেন? আমি একদিন বাড়ায় দিলাম। স্যার দেখবেন ঠিকই শনিবার পর্যন্ত। এবং আপনারা প্রত্যেকে বাই রিকোয়েস্টের স্ক্রিনশট গ্রুপে পোস্ট করবেন, আমি দেখবো কে কয়টা বাই রিকোয়েস্ট পাঠাইছেন এবং কোনো ভুল থাকলে আমি এগুলো শো করব, ঠিক আছে? আমাদের সময়ই না করে আচ্ছা এখন বাইরে কিছু শো, আচ্ছা ভাইয়া এখন বাইরে কিছু শো হচ্ছে, এখন যদি আমরা গিফটটা আবার এডিট করি। এই যে দেখেন ওরা 4টা গিগ বানাইছে, এখনই 5টা গিগ শো করছে না? হ্যাঁ, হ্যাঁ। সো 12টা থেকে 3টায় 10টা শো করবে, সন্ধ্যায় শো করবে, ভোরে 10টা বেশি আরো পাঠাতে পারবেন। শো না করলে বসে থাকবেন। একটু আমার কথা হচ্ছে ফোন আছে আপনার ফোন এখন আমি ফোন কিনে দেবো আপনাকে এখন। শোনেন আরেকটা কথা বলি, বাই রিকোয়েস্ট সাপোজ আপনার স্ক্রিনের সাথে ম্যাচ না করলেও পাঠাবেন, আপনার গিগ মার্কেটিং হবে। আচ্ছা পারফেক্ট টাইমিংটা একটু যদি বলতেন আপনার 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 8টা। অটো কার্ড এটা কি আমাদের না, আপনি অবশ্যই ট্রাই করবেন নিজের স্কিল অনুযায়ী। সাপোজ নিজের স্কিল অনুযায়ী পাচ্ছেন না, কিন্তু আপনার এখনো 5টা রিকোয়েস্ট বসে থেকে গেছে, দেন আপনার ফেভারিট গিগ দিয়ে 5টা পাঠাবেন, ওই গিগে বায়ার ক্লিক করবে, 5টা ক্লিক অ্যাড হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন, এখন যদি আমি গিগটা এডিট করি, আপনি তো বলেন 40 আওয়ার্স পর আবার অ্যাক্টিভ, হ্যাঁ। তাহলে আমি আবার এডিট করলে বাইরে কিছু চলে যাবে সব? বায়ার রিকোয়েস্ট চলে যাবে না, বায়ার রিকোয়েস্ট থাকবে, সবগুলো কি এডিট করবেন? সব না, জাস্ট কয়েক। ওই 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 রিলেটেড গুলো আসবে না। এখন কি আমার ইমেজগুলো এসইও করতে হবে? পাঁচটা 3-5-15টা ছবি আবার আমাদের লাইনে চলে যাবে। 7টা গিগ বানাইছিল। মেজাজটা খারাপ লাগে। খুশি করে না বানিয়ে যাচ্ছি, বুঝছেন? বানাই খালি আমি গিগগুলো গতকাল খালি বানাতে বসে একদিনে বানাতে হচ্ছে। আপনাদেরকে দেখাইছি আমি। আচ্ছা এখন এই মকআপ বানাতে পারবেন না? এখানে পুরো ওয়েবসাইটের ছবি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ফুল পেজ ছবিটার স্ক্রিনশট দিয়ে কাটবেন, দেন ওটাই প্লেস করবেন। না ওটা ফুল প্লেসটা হবে না, কারণ ওই যে আই এম রেসপন্সিবল কিন্তু ওইভাবে নাই। ফুল ছবি কিভাবে দেবেন, তাহলে ছবিটা একটা সেকশন। স্ট্রেচ হয়ে যাবে। প্রথম একটা দেখেছেন না, ওটা তো ওয়েবসাইটে লিখতে দিলে হয়ে যাবে। হ্যাঁ, বাট ওটা এইচডি কোয়ালিটির ছবি পাওয়া যাবে কিনা সন্দেহ। যদি করতে চান করেন, এই যে এটা তো করতে পারেন। এইটাই কথা বলতে চাই। আচ্ছা এটা পরে ডাউনলোড করব কিভাবে এখন? ডাউনলোড করতে পারবেন না তো, এটা যা শো করে আপনার এটা তো ইমেজ না, এটা কিন্তু লাইভ। এটাই তো লাইভ করতে এটাই তো তাহলে এটা কি কোথায় দেবো?
হ্যাঁ দেওয়া হবে। স্ক্রিনশট স্ক্রিনশট, হ্যাঁ। ও, এটা তো তাহলে তো সেই এটা ভালো, ভাবেই এটা হলো। কাজ কম হ্যাঁ? ওইটাই স্ক্রিনশট নিয়ে প্রিন্টে বাইরে দিবেন আমি তো কইছি এটা ভালো আমি এটা ওটা কাজ কম, ওটা পিএসসি নাও আমার ওটা হ্যাঁ কোনো দরকার নেই। হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু করে নিয়ে নেবো। এই যে ওর ওয়েবসাইট রেসপন্সিভ ফুল, বোঝা যাচ্ছে। আমি আমার অনেক কাজ। এটা তো চেক করা যায় রেসপন্সিভ হইছে কিনা হ্যাঁ, চেক করা যায়। এটাই ভালো স্যার আমি response করছি। ও ভাইয়া আপনি কি পরে ঠিক করছেন না? ওই যে কন্টাক্ট ফর্মের ইস্যুটা না না, ওটা পাঠাবো আপনাদের লিঙ্ক, সবাই তো দেন নেই, সবারগুলো চেক করেন স্যার কিসের লিংক যে আপনার কন্ট্যাক্ট ফর্ম কাজ করে হ্যাঁ স্যার করে শিওর আপনারটা করে, দেখি না এই তো দেখেন না আপনারা, তাহলে আমি কি করতে আমি পারি? তো স্যার তাসমিম কিসের ভাইয়েরটা portfolio? স্যার portfolio? আরে তোমার Portfolio পোর্টফোলিও contact না, আপনাদের মধ্যে ওরা যারা হোস্টিং নিছে তাদেরকে বুঝ। তোমার পোর্টফোলিওতে কোনটা কাজ করে? পাঠানো তো কাজ করে। সৈকত একটা কাজ করে, সৈকতকে আমার থেকে নিয়েছিলেন? আমি তো এলিমেন্টর দিয়ে করছি আরে আরে hosting hosting করতে হ্যাঁ হ্যাঁ আপনারটা আচ্ছা, তাহলে প্রান্তিক একটা কাজ করে, চেক করার সময় নেই। চেক করে দিয়ে দেবো। আমারটা এখনই পাঠান না আপনি আচ্ছা, আপনি একটু দেখেন তো আপনারটা কি প্রবলেম আছে, আর না হলে আমাকে ডোমেনটা পাঠান। কি রাখা ওঠে? আচ্ছা, আপনার